আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব অর্গানিক 0 টু প্রো এর 22 নম্বর ক্লাস, মানে জৈব অ্যাসিড নিয়ে। জৈব অ্যাসিড থেকে যত টাইপের কোশ্চেন আসে আমরা আজকে সবকিছু সলভ করব। তো তোমরা খুবই ইজিলি এই পার্টটা তোমরা পড়ে ফেলতে পারবা। আসো আমরা শুরু করি। তো জৈব অ্যাসিড, তোমাদেরকে যদি আমি বলি জৈব অ্যাসিড যে আছে এটা কার্যকরী মূলক কি? জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে সেটা হচ্ছে কার্বক্সিল মূলক, মানে COOH, যেটাকে আমরা গাঠনিক সংকেত আকারে লিখতে পারি সি দিয়ে ডাবল বন্ড ও দিয়ে তারপরে OH। এটাই হচ্ছে কার্বক্সিল মূলক। এখন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে এটা সাধারণ সংকেত কি হবে, এটা সাধারণ সংকেত আমরা কি লিখতে পারবো? এটা সাধারণ সংকেত হবে H অথবা R, COOH। যেমন আমরা HCOH লিখতে পারি, H এর জায়গায় আমরা CH3COOH লিখতে পারি, তারপরে CH3CH2COOH লিখতে পারি, এরকম করে CH3CH2CH2COOH লিখতে পারি, অথবা CH2 অনেকগুলো দিলাম, মনে করো CH2 দিলাম 6টা, তারপরে COH, এগুলো লিখতে পারি, তাই না? এগুলোর নাম কি হবে? এগুলোর নাম আমরা কি বলবো বলো? এগুলোর নাম কি হবে বলো দেখি? এগুলোর নাম, প্রথমটা হচ্ছে একটা কার্বন যেহেতু আছে, একটা কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম আমরা জানি রুট নেম হয় মিথ, তার মানে মিথ। আর যেহেতু মানে আমাদের সবগুলো যদি আমাদের চিন্তা ভাবনা থাকে যে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হয় মিথেন, লাস্টের ইটা কেটে দিয়ে ওইক অ্যাসিড যোগ করতে হয়, তাহলে মিথানোইক অ্যাসিড, এটা নাম হয়ে যায় মিথানোইক অ্যাসিড। তো এইটা সম্পর্কে আমরা তো নামকরণে কিছুটা শিখছি, এটার নাম হয়ে যাবে মিথানোইক অ্যাসিড। তাহলে এটার নাম যদি মিথানোইক অ্যাসিড হয় তাহলে বলো এটার নাম কি? 2 কার্বন, তার মানে হবে কি ইথানোইক অ্যাসিড। 3 কার্বন হইলে কি হবে? প্রোপানোইক অ্যাসিড, তাই না? প্রোপানোইক অ্যাসিড। 4 কার্বন হইলে বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। আচ্ছা, এখানে আছে মোট কয় কার্বন? 6 আর 7, 1 8, 8 হইলে কি হবে? অক্টানোইক অ্যাসিড। বুঝছো? ক্লিয়ার? সবাই পারবা? তাহলে আচ্ছা, এগুলো সবগুলো মনোকার্বক্সিলিক অ্যাসিড, মানে যেখানে COH আছে একটা করে। এরকম ডাইকার্বক্সিলিক অ্যাসিডও কিন্তু অনেকগুলো আছে, যেমন 10টার নাম আমরা অ্যাডমিশনে মুখস্থ করি, তার মধ্যে এখন ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের COH। বলো এটার নাম কি? এটার নাম কি? এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড মানে এটা লিখলে H আছে 2টা, C আছে 2টা, O আছে 4টা, H2C2O4, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। তো এগুলো কিছু সাধারণ আমাদের অ্যাসিডের নাম। আচ্ছা, এখন জৈব অ্যাসিড যখন আমরা শিখলাম, সাথে সাথে আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে। জৈব অ্যাসিড থেকে উদ্ভূত 4টা আলাদা আলাদা যৌগ আছে, তো এগুলোকে বলা হয় জৈব অ্যাসিডের জাতক। জৈব অ্যাসিডের জাতক হচ্ছে 4টা। দেখো, জৈব অ্যাসিডের 4টি জাতক অল টাইম মাথায় রাখতে হবে। জৈব অ্যাসিডের কয়টা জাতক? 4টা জাতক। এক নাম্বার হচ্ছে অ্যাসিড হ্যালাইড। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে অ্যাসিড হ্যালাইড। 2 নাম্বার অ্যাসিড অ্যানহাইড্রাইড। 3 নাম্বার স্টার। 4 নাম্বার অ্যামাইড বা অ্যাসিড অ্যামাইড, দুইটাই বলা যেতে পারে অ্যাসিড অ্যামাইড। ঠিক আছে, দেখো অ্যাসিড হ্যালাইড, দেখো খেয়াল করো, আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের কথা চিন্তা করি, RC ডাবল বন্ড ও দিয়ে OH, এটা না, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই যে কার্বক্সিলিক অ্যাসিড যে আছে এর মধ্যে OH যে পার্টটা আছে, এইটা OH যে পার্টটা আছে, OH
OH যে পার্টটা আছে ওকে, এইটার জায়গায় তোমার যদি X বসে, মনে করো RC, মানে অ্যাকচুয়ালি এটা বলতে কি বোঝাচ্ছি আমরা RCO OH, এই OH এর জায়গায় যদি আমাদের হ্যালোজেন বসে তাহলে সেটাকে বলবো অ্যাসিড হ্যালাইড, মানে RC ডাবল বন্ড O দিয়ে X হ্যালোজেন, অ্যাসিড হ্যালাইড। অর্থাৎ তোমাকে আমি যদি বলি মানে RCOX, এটাই হচ্ছে অ্যাসিড হ্যালাইড, তাই না? যেমন এই যে RCOCl হইতে পারে, ক্লোরাইড দিতে পারো, তাই না? তো অ্যাসিড হ্যালাইড বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইটটা হচ্ছে এরকম, এই জায়গায় অ্যাকচুয়ালি এরকম আর, দেখো ভালো করে খেয়াল করো, C ডাবল বন্ড O, তারপরে একটা O দিয়ে আবার C ডাবল বন্ড O, তারপরে আর, মানে RC ডাবল বন্ড ওটা দুই পাশে রিপিট আছে, মাঝখানে একটা O। এটাকে আমরা এইভাবে করে লিখি, RCOটা দুই পাশে রিপিট আছে, তাই RCO দিয়ে 2 দিও। বুঝতে পারছো? বুঝতে পারছো? যেমন আমরা যদি আর এর জায়গায় CH3 বসাই তাহলে CH3 CO দিয়ে 2O, এটা মানে কি বুঝাবে? এটা জিনিসটা কি আসলে? এটা জিনিসটা হচ্ছে CH3 দিয়ে C ডাবল বন্ড O, এবার O দিয়ে C ডাবল বন্ড O দিয়ে CH3, ঠিক আছে? ওকে, এটাকে বলবো আমরা ইথানোয়িক অ্যানহাইড্রাইট। ওকে, এবার হচ্ছে স্টার। স্টারের মধ্যে কি থাকে, মানে এখানে এটা কি বুঝলা যে RC ডাবল বন্ড ওটা ঠিক আছে, মানে এইটুক জিনিস আসলে অ্যাড হয়েছে, এই যে OH এর জায়গায়, OH এর জায়গাটাতে OC ডাবল বন্ড R, মানে RC ডাবল বন্ড O, মানে RCOO, মানে ডাবল O, RC ডাবল ওটা অ্যাড হয়েছে এই জায়গায়, তাহলে এটা আসলে হয়ে গেছে কি বলতো, অ্যানহাইড্রাইট। স্টারের ক্ষেত্রে কি হয়? স্টারের ক্ষেত্রে যেই জিনিসটা হয় সেটা হলো প্রথমে তোমার R থাকবে, তারপরে C ডাবল বন্ড O, এ পর্যন্ত তো ফিক্সড, এরপরে জাস্ট OR থাকবে, মানে এই OH এর জায়গায় OR আসবে স্টারে, আমরা এইভাবে করে লিখি, তাই না? যে RCOOR, এটা এক্সাম্পল দেওয়া যাইতে পারে। এটার এক্সাম্পল কি হইতে পারে? এটার এক্সাম্পল হইতে পারে CH3 COO CH3, মিথাইল ইথানয়েড। আমরা পরে দেখতেছি, এটা পরে দেখতেছি, সুবিধা হবে তাহলে। অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড কি? এই CO এর জায়গায় যদি NH2 চলে আসে, তার মানে এখানে যদি আমাদের কি চলে আসে বলতো, NH2, তাহলে আমরা যদি বলি RC ডাবল বন্ড O দিয়ে NH2 আসে, অর্থাৎ এরকম RCO NH2, এটাই হচ্ছে অ্যাসিড অ্যামাইড। যেমন CH3 CO NH2, ইথানামাইড। তো এগুলো হচ্ছে অ্যাসিডের 4টি জাতক, ডেরিভেটিভস অফ অ্যাসিড। কয় প্রকারের জাতক বলো তো? অ্যাসিডের কয় প্রকারের জাতক? 4 প্রকারের জাতক। তো এই অ্যাসিডের জাতকগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, যে অ্যাসিডের জাতকগুলো কিভাবে তৈরি হয় এগুলো জানতে হবে। আমরা পরে দেখতেছি, এগুলো খুব ইজি, খুব ইজিলি তুমি পারবা, এগুলোর তুমি বিক্রিয়াও খুব সহজে পারবা। তুমি দেখবা যে আরে এত সহজ, এতই সহজ দেখবা। আচ্ছা ঠিক আছে, প্রথম যেই জিনিসটা আমরা শিখব, এখানে আমরা কি কি জিনিস শিখবো এটা একটু আমি বলি। তো প্রথমে আমরা শিখব হচ্ছে ধর্ম, অ্যাসিডের ধর্ম 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে অ্যাসিডের প্রস্তুতি, 3 নাম্বার হচ্ছে অ্যাসিডের বিক্রিয়া। এগুলোর পরে 4 নাম্বার আমরা জাতকগুলো নিয়ে পড়ব, জাতকগুলোর বিক্রিয়া বা জাতক নিয়ে আমরা পড়ব লাস্টে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টার্গেট। আমাদের টার্গেট কি? এই জিনিসগুলা, প্রথমে ধর্ম, প্রস্তুতি, বিক্রিয়া, তারপরে জাতক সম্পর্কে আলাপ আলোচনা। এখন দেখো, তোমাদের তো অর্গানিক কেমিস্ট্রি পড়াই, অর্গানিকের মধ্যে অ্যারোমেটিক পড়াইছি। অ্যারোমেটিকের মধ্যে একটা জিনিস রেজোনেন্স ছিল, অনেকটা রেজোনেন্সের মতো করে জিনিসটা চিন্তা করো। এখানে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কিন্তু রেজোনেন্স আছে, এই যে CO এর মধ্যে একটা রেজোনেন্স আছে। এখানে একটা জিনিস তুমি চিন্তা করো, কেলো এটা, হ্যাঁ এটা জিনিসটা চিন্তা করো, বলো তো
কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার তরিণতা এত বেশি? অক্সিজেনের তরিণতা এত বেশি। তাহলে শেয়ারকৃত ইলেকট্রন কে নেবে? অক্সিজেন নেবে। এটা হবে মাইনাস আর এটা হবে কি প্লাস। হবে কি হবে না? হবে হবে। এইটা প্লাস হওয়ার ফলে কি করবে দেখো, এ যেহেতু প্লাস হয়ে গেছে তাহলে আমাদের এইখান থেকে এখানে তো মুক্তজোড় ইলেকট্রন আছে, এই যে মুক্তজোড় ইলেকট্রন, আর এ তো উপরে উঠে গেছে, তাই এই মুক্তজোড় ইলেকট্রনটা থেকে এ বলবে এখানে যেহেতু প্লাস আছে ইলেকট্রনগুলো এই পাশে শিফট করবে, তার মানে এই জায়গায় একটা ডাবল বন্ড তৈরি করার চেষ্টা করবে। তাহলে আলটিমেটলি দাঁড়াইলো কি, আমরা যদি একটু দেখি এটার স্ট্রাকচারটা আমরা যদি দেখি একটু, আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম যে সি এর এখানে সিঙ্গেল বন্ড দিয়ে ও দিয়ে মাইনাস, এইটা ডাবল বন্ড হয়ে গেছে যেহেতু এ এখানে চলে আসছে, এখানে মুক্তজোড় একটা যেহেতু চলে গেছে এটা হয়ে গেছে প্লাস, আর এখানে আছে এটা। ঠিক আছে, বুঝছো এই অবস্থা? তাহলে বলো তো এইখানে এইটা ডাবল বন্ড কেন তৈরি করলো? ডাবল বন্ড তৈরি করার পিছনে কারণ এখানে প্লাস তৈরি হওয়া, বুঝতে পারছো? এখানে প্লাস তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে? কার্বন আর অক্সিজেনের তৈরিতা অক্সিজেনের বেশি, তাই শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে নিছে। তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। এটা যখনই প্লাস হয়েছে এ কি এই জায়গায় ইলেকট্রনটা শিফট করছে, ইলেকট্রন শিফট করলে তো এই প্লাসটা চলে যাবে, আর ওই জায়গায় প্লাসটা তৈরি হলো, এই জায়গায় প্লাসটা তৈরি হলো। এখন অক্সিজেনের উপর প্লাস, এই জিনিসটা তো অনেক আনস্টেবল, যেহেতু আনস্টেবল সেই জন্য কী করবে, এর পরের ধাপে যেটা হবে যে এই যে বন্ধনটা, এই বন্ধন থেকে ইলেকট্রন দিয়ে দিবে, আর এইচ প্লাসটা মুক্ত হয়ে যাবে, এইচ প্লাস আকারে সে মুক্ত হয়ে যাবে, কোনো ইলেকট্রন নেবে না, ইলেকট্রন না নিয়ে জাস্ট এইচ প্লাস আকারে সে মুক্ত। সে যদি ইলেকট্রন দিয়ে দেয় তাহলে বিষয়টা কী দাঁড়াইলো, ডাবল বন্ড দিয়ে ও দিয়ে মাইনাস। তাহলে দেখো মানে COO মাইনাস, আর এখানে থাকলো কি, এখানে থাকলো হচ্ছে প্লাস এইচ প্লাস, তার মানে এটা অ্যাসিডিক ধর্ম প্রকাশ করতেছে। কি ধর্ম প্রকাশ করতেছে বলো তো? অম্লীয় ধর্ম। এইচ প্লাস দান করা মানেই কি ধর্ম? অম্লীয় ধর্ম প্রদর্শন করতেছে। এখন দেখো অম্লীয় ধর্ম কখন বেশি প্রদর্শন করবে, সেটা হচ্ছে যত বেশি এখানে এইচ প্লাস হবে, যত বেশি এই জায়গাটাতে এইচ প্লাস হবে তত বেশি এই জায়গায় আঘাত করতে যাবে এবং তত বেশি পরিমাণে এটা কি এইচ প্লাসটা মুক্ত হবে। তার মানে এই জায়গায় যত ধনাত্মক চার্জের পরিমাণ বাড়বে তত বেশি অ্যাসিডিক হবে, এই জিনিসটা আমরা মনে রাখবো। এখন খেয়াল করো, যদি আমরা এভাবে চিন্তা করি, আমাদের কাছে আছে মিথানোয়িক অ্যাসিড এবং আমাদের কাছে আছে মনে করো ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা আরও একটা দিই, ধরো আমার কাছে আছে প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, এগুলোর মধ্যে কে বেশি অ্যাসিডিক, কে বেশি অম্লীয়? তো কে বেশি অম্লীয় আমরা কিভাবে করে চিন্তা করব? দেখো খেয়াল করো, আমরা জানি অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। আমি তোমাদেরকে শিখাইছি কিভাবে ইলেকট্রন দাতা, মনে আছে তো? ইলেকট্রন দাতা এইভাবে করে আমরা চিন্তা করছিলাম, কিভাবে ইলেকট্রন দাতা চিন্তা করছিলাম, যে কার্বন এই জায়গায় আছে হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন আছে না? তো কার্বন হাইড্রোজেন যে আছে, দেখো এই যে কার্বন হাইড্রোজেনের মধ্যে, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার তরিণতা তো বেশি? কার্বনের। তাহলে শেয়ারকৃত ইলেকট্রন কার দিকে যাবে বলো? শেয়ারকৃত ইলেকট্রন কার্বনের দিকে যাবে, এটাও কার্বনের দিকে গেল, এখানেও কার্বনের দিকে গেল, তাহলে তিন পাশ থেকে কার্বনের দিকে ইলেকট্রন আসতেছে, তাই একটা হাত যে ফাঁকা আছে এদিক দিয়ে ইলেকট্রনগুলো বের করে দিবে। তাই আমরা বলি অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। শিকল যত বড় হয় তত ভালো দাতা হয়। তাহলে এখানে দেখো যে এই জায়গায় যে CH3 আছে, এই জায়গাতে পজিটিভ তৈরি হয়েছিল, এই জায়গাতে যত বেশি পজিটিভ তৈরি হবে তত মানে এই যে পজিটিভ যে তৈরি হবে তত ভালো অ্যাসিড ধর্ম দিবে, কারণ তত তাড়াতাড়ি এইচ প্লাসটা দিয়ে দিবে। এখন খেয়াল করো যে এই যে পজিটিভটা আছে আর এইখানে যে পজিটিভ আছে, এইখানে অ্যালকাইলমূলক যে আছে এই ইলেকট্রন দাতা, এই পজিটিভটা কি একটু কমাই দিবে না? কারণ ইলেকট্রন যদি যায় তাহলে পজিটিভটা কি, ইলেকট্রন তো নেগেটিভ, পজিটিভটা একটু কমে যাবে। এই জায়গার ক্ষেত্রে কি এ আরও বড় শিকল থেকে ইলেকট্রন আসতেছে, তার মানে আরও কমে যাবে। তার মানে এর প্লাসের পরিমাণ যত কমবে এখানে তো অতটা কমবে না, কারণ কার্বন আর হাইড্রোজেনের মধ্যে তরঙ্গতা কার বেশি? হাইড্রোজেনের বেশি, তাহলে মানে এই পাশে তো মানে কমতেছে না। এখন চেক করে দেখো, তার মানে এ যতটা অ্যাসিডিক হবে তার চেয়ে কম অ্যাসিডিক হবে। কেন কম অ্যাসিডিক হবে? কারণ প্লাসের পরিমাণ কমে গেছে, কারণ ইলেকট্রন দান করতেছে, তো ইলেকট্রন দিলে কি হবে? প্লাসটা নিউট্রালাইজ হয়ে যাবে। এ আরও কম অ্যাসিডিক হবে, কারণ কি?
আরো আরো কি হচ্ছে, তোমার ইলেকট্রন দিচ্ছে, প্লাসের পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এগুলো সবার চেয়ে আরো দাদা আছে। কে দাদা? কোন দাদা আছে? অ্যান্সার হচ্ছে তোমাদের যদি এরকম থাকে কখনো COH আছে, এইখানে আছে মনে করো Cl দিয়ে, মনে করো Cl দিল, মনে করো Cl দিল। এইবার চিন্তা করো যে কার্বন আর ক্লোরিনের মধ্যে কার তরুণতা বেশি? ক্লোরিনের। কার্বন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের, সবগুলো কার্বন থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে এখন একটা যে হাত আছে, এই হাত দিয়ে কি কার্বনের ভিতরে প্রবেশ করবে? তাহলে এইটা আগে থেকে প্লাস ছিল, এটা প্লাসের পরিমাণ আরো বেড়ে যাবে। তার মানে তুমি চিন্তা করো, এখানে যদি একটা ক্লোরিন থাকে, এখানে যদি তোমার কি হয় দেখো, এইখানে যদি তোমার একটা ক্লোরিন থাকতো, সেইটা যতটা অম্লধর্ম প্রকাশ করতো, সেটা এদের সবার চেয়ে বেশি। কেন? কারণ এখন প্লাসের পরিমাণ আরো বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ এইখান থেকে ইলেকট্রন তো এইদিকে প্রবেশ করা শুরু করবে। কারণ এইদিকে এই যে ইলেকট্রন, কার্বন আর ক্লোরিনের মধ্যে তরুণতা কার বেশি? ক্লোরিনের বেশি, তাই এদিকে, তার মানে এই পাশে প্রবেশ করা শুরু করবে। এইটার চেয়েও বেশি কে হবে বলো? এটার চেয়েও বেশি কে হবে বলতে পারবা? বলো কে হবে? এটার চেয়েও বেশি অম্লীয় ধর্ম কার হবে? যদি দুইটা ক্লোরিন থাকে, সি এর সাথে এখানে Cl দিলাম, এখানেও Cl দিলাম, এক পাশে H আছে মনে করো, আর এখানে দিলাম C ডাবল বন্ড O দিয়ে OH। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আরো বেশি হবে, কারণ দুইটা ক্লোরিন আরো বেশি পরিমাণ, এই যে এদিকে চাপবে, এদিকে আসবে, তার মানে এদিকে আরো বেশি পরিমাণ ইলেকট্রন ঘনত্ব এদিকে শিফট করবে, তার মানে এটা আরো বেশি পরিমাণ প্লাস হবে। এরপরে আরো বেশি হবে কখন বলো? আরো বেশি হবে কখন? যখন আরো 3টা ক্লোরিন থাকবে। আচ্ছা, তোমরা আমাকে এইবার একটা কোশ্চেন বলো, কোশ্চেনের অ্যান্সার বলো। ক্লোরিন থাকলে বেশি হবে নাকি ব্রোমিন থাকলে বেশি হবে? অ্যান্সার হচ্ছে ক্লোরিন থাকলে, কারণ ক্লোরিনের তরুণতা বেশি ব্রোমিনের চেয়ে। আমি যদি বলি ফ্লোরিন থাকলে আরো বেশি হবে। তার মানে এই ক্ষেত্রে এই ক্লোরিন যে আছে, এই ক্লোরিনের জায়গায় তুমি যদি ফ্লোরিন নাও, আরো বেশি অ্যাসিডিক হবে, কারণ আরো বেশি জোরে টানবে এই পাশে ইলেকট্রন। ইজ গ্রেটার দেন ফ্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন, এরকম আর কি বিষয়টা। বুঝতে পারছো? ক্লিয়ার? তো এই জিনিসটা আমরা মনে রাখবো। এইটা নিয়ে তোমার কিন্তু কোশ্চেন আসে, দেখো কোন অ্যাসিড বেশি তীব্র? এখানে দিছে ইথানোয়িক অ্যাসিড, এখানে দিছে প্রোপানোয়িক অ্যাসিড, এটা দিছে বিউটানোয়িক অ্যাসিড, এটা দিছে মিথানোয়িক অ্যাসিড। কোনটা? এরকম অ্যাসিডের মধ্যে আমরা জানি HCOH, এইটার চেয়ে CH3COH কি কম তীব্র। কেন? এই CH3 হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ হওয়ার ফলে এর প্লাসের পরিমাণটা কি কমায় দেয়, আর এরা হচ্ছে তোমার বাড়ায় দেয়। এই যে আমরা যে এতক্ষণ থেকে পড়লাম, এগুলো কি করে? কি হলো এটা? কোন জায়গায় যাচ্ছি? এই যে এটা বলো, এরা কি করে? এইখান থেকে যদি ইলেকট্রন চলে যাচ্ছে, প্লাসের পরিমাণ এটা বাড়াই দিচ্ছে, এইটা আরো বাড়াই দিচ্ছে, এটা আরো বাড়াই দিচ্ছে, এখানে আরো বাড়াই দিচ্ছে। ফ্লোরিন হলে আরো বাড়াই দিবে, যত বাড়াই দিবে প্লাসের পরিমাণ তত ভালো অ্যাসিড ধর্ম প্রকাশ করবে। তার মানে আমরা বলতে পারি যে মিথানোয়িক অ্যাসিড হচ্ছে সবচেয়ে তীব্র, ইথানোয়িক, বিউটানোয়িক, প্রোপানোয়িক যেটাই আসুক তার চেয়ে। কিন্তু আমরা যখন ক্লোরো আনবো, এগুলার চেয়ে বেশি, ক্লোরো ব্রোমো আয়োডো আনবো, এগুলার চেয়ে বেশি হবে। কিন্তু ফ্লোরো নিলে সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে। তাহলে আমাদের এইটা নিয়ে এমসিকিউ যে আসছে, এখানে কোনো ক্লোরোফ্লোরোর বিষয় নাই, এখানে জাস্ট মিথানোয়িক অ্যাসিড আছে। এর চেয়ে আমরা যদি ক্রমটা বলি, মিথানোয়িক অ্যাসিড ইজ লেস, এটা কি লিখলাম? মিথানোয়িক অ্যাসিড হচ্ছে বেশি তীব্র, ইজ গ্রেটার দেন ইথানোয়িক অ্যাসিড, ইজ গ্রেটার দেন প্রোপানোয়িক অ্যাসিড। বুঝছো কি? ক্লিয়ার? ইজ গ্রেটার দেন বিউটানোয়িক অ্যাসিড। তাহলে অ্যাসিডের তীব্রতার ক্রম এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে। বুঝছো? পারবা বলো কোন অ্যাসিডটি সবচেয়ে বেশি তীব্র? এবার অ্যান্সার দাও। ফ্লোরো দেওয়া আছে, ব্রোমো দেওয়া আছে, এটা ক্লোরো হইতো, ক্লোরো দেওয়া আছে, হ্যাঁ ক্লোরো ব্রোমো। আচ্ছা, ক্লোরোর এটা হয় নাই যদিও, যাই হোক
এগুলোর মধ্যে কোনটা বেশি তীব্র হবে বলো? ফ্লোরোটা বেশি তীব্র। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে প্রথমত বিষয়টা হচ্ছে এটা তোমাকে জানতে হবে কোন অ্যাসিড বেশি তীব্র। এইবার চলে আসো আমাদের প্রস্তুতিতে, জৈব অ্যাসিডের প্রস্তুতি। বলো প্রস্তুতি কিভাবে করবা? জৈব অ্যাসিডের প্রস্তুতি তোমরা কিন্তু শিখছো, জৈব অ্যাসিডের প্রস্তুতি ইতিমধ্যে শিখছো না? শিখছো কিন্তু, দেখো কোথা থেকে প্রস্তুত করবা। আচ্ছা, অ্যালকোহল থেকে প্রস্তুত করতে পারবা না? অ্যালকোহলের জারণ করে, অ্যালকোহলের জারণ পারবা? তারপরে অ্যালডিহাইড বা কিটোনের জারণ পারবা? এগুলো কি পড়া শেষ না? কিটোনের জারণ। আচ্ছা, 3 নাম্বার যদি আমরা বলি সায়ানাইড থেকে পারা যাবে? 4 নাম্বার যদি আমরা আসি গ্রিগনার বিকারকের মাধ্যমে, মনে পড়ে কি দিলে গ্রিগনার বিকারকের সাথে এটা হয়? এর মাধ্যমে। আচ্ছা, জৈব অ্যাসিডের যে জাতকগুলো আছে, দেখো জাতকগুলো হচ্ছে অ্যাসিড হ্যালাইড, অ্যানহাইড্রাইড, অ্যামাইড এবং হচ্ছে এস্টার এবং অ্যামাইড। এই চারটার সাথে তুমি যদি পানি যোগ করো, মানে আমরা যদি বলি অ্যাসিড হ্যালাইড থেকে তুমি জৈব অ্যাসিড তৈরি করতে পারবা। সেটা কি করে? পানি যোগ করে। 2 নাম্বার অ্যানহাইড্রাইড থেকে কিভাবে তৈরি করতে পারবা? অ্যান্সার হচ্ছে পানি যোগ করে। এরপরে আমি যদি তোমাকে বলি স্টার থেকে কিভাবে পারবা? পানি যোগ করে। এরপরে আমি যদি বলি অ্যামাইড থেকে কিভাবে পারবা? পানি যোগ করে। এগুলো সব ক্ষেত্রে তুমি আসলে পানি যোগ করবা। পানি যোগ করলেই তোমার আসলে কি তৈরি হয়ে যাবে বলো তো? পানি যোগ করলেই তোমার আসলে অ্যামাইড তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? অ্যাসিড তৈরি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? ওকে। এছাড়া তুমি আরেকটা আছে যে অ্যালডিহাইডের জারণ করে, এটা অনেক সময় অ্যাসিটিলিন থেকে আমরা লিখি, অ্যাসিটিলিন থেকে অ্যালডিহাইড বানায় তারপরে অ্যালডিহাইডের জারণ করা। এটাও আমাদের একটা প্রসিজিওর আছে। এটা তোমার এই প্রস্তুতিও আমরা দেখব। মোটামুটি এই কয়েকটা প্রস্তুতি তোমরা আসলে চেক করবা, এগুলো বইয়ের মধ্যে আছে। দেখো এক এক করে আমরা দেখি প্রস্তুতিগুলো, দেখে এই রিলেটেড কোশ্চেনগুলো আমরা সলভ করব। প্রস্তুতি রিলেটেড 1 নাম্বার কোথা থেকে? 1 নাম্বার হচ্ছে অ্যালকোহলের জারণ। আচ্ছা, অ্যালকোহলের জারণ যে আছে, অ্যালকোহলের জারণ কথাটা দেখো, অ্যালকোহলের জারণ তোমরা দেখো যে মনে করো তোমাদের কাছে আছে RCH2OH, এটা একটা অ্যালকোহলকে তুমি যদি পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফ্রিক অ্যাসিড দ্বারা, গাঢ় সালফ্রিক অ্যাসিড দ্বারা যদি তুমি জারিত করো, তাহলে এইটা অ্যালডিহাইডে যেয়ে থামবে না, অ্যালডিহাইড বা কিটোনে যেয়ে থামবে না, এটা পুরোপুরি কোথায় যেয়ে থামবে বলো তো? সমান কার্বন বিশিষ্ট অ্যাসিডে যেয়ে থামবে। কথা কি বুঝছো? কথা কি বুঝতে পারলা? আমাকে জানাও। যদি গাঢ় নাও, যদি তুমি লঘু নাও, তাহলে এটা অ্যালডিহাইড বা কিটোনে যেয়ে থামবে। তাহলে আমরা এটা মনে রাখবো যে আমাদের মাথার মধ্যে এটা থাকবে কি, এটা হলো যে আমাদের
অ্যালকোহল যদি থাকে, অ্যালকোহলের সাথে আমরা যদি তীব্র জারক নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসলে অ্যাসিড তৈরি হবে। যদি এখানে লঘু নেই তাহলে কিন্তু অ্যালডিহাইডে যেয়ে থেমে যাবে। এটা যদিও প্রথমে অ্যালডিহাইড বানিয়ে তারপরে আসলে অ্যাসিড হয়, তো এইভাবেও আমরা দিতে পারি। এক্সাম্পল হিসাবে মনে করো তোমার কাছে আছে ইথানল, ইথানল, আর এইটার জায়গায়, এই জিনিসের জায়গায় তুমি কিন্তু আরেকটা জিনিস ব্যবহার করতে পারবা, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দুইটাই ব্যবহার করা যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, দুইটাই ব্যবহার করতে পারবা। ওকে, খেয়াল করো তাহলে কি হবে, ইথানল যেহেতু, তাহলে তোমার তৈরি হবে ইথানোয়িক অ্যাসিড। ইথানল হলে ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। বুঝছো? ক্লিয়ার? তাহলে তীব্র জারকের মধ্যে আমরা দুইটাই ইউজ করতে পারবো, KMnO4 প্লাস H2SO4, এটাও গাঢ় ইউজ করতে পারবো, অথবা K2Cr2O7 প্লাস H2SO4। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? এখন শোনো, এই সেম জিনিস যা করলাম সেম টু সেম কার জন্য প্রযোজ্য জানো? অ্যালডিহাইডের জন্য, অ্যালডিহাইড বা কিটোনের জন্য সেম জিনিস প্রযোজ্য। অ্যালডিহাইড বা কিটোনের জন্য সেম জিনিস প্রযোজ্য, অ্যালডিহাইড বা কিটোনের জারণ, অ্যালডিহাইড বা কিটোনের জারণ এটা। তো ঘটনা কি হবে তুমি আগে চিন্তা করো, অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জারণ করলেও সেমভাবে করেই হবে। মনে করো RCHO সেম হবে, RCHOর জায়গায় CH3CHO মানে ইথানেল, তাহলে ইথানেল থেকে ইথানোয়িক অ্যাসিড হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? কাহিনী কি সেম না? নোয়িক অ্যাসিড হয়ে যাবে। কিন্তু বলো তো কিটোনের ক্ষেত্রে জানি কি হয়? পপ অফ রুল, পপ অফ রুল মনে আছে? এই পপ অফ রুলের কথা মনে আছে কিনা? পপ অফ রুল কিটোনে, কিটোন পড়ানোর সময় যে পড়াচ্ছিলাম, যে মনে করো CH3 CH2 CH2 CO CH3 এরকম একটা কিটোন, এরকম একটা কিটোনের তুমি যদি কি করো, এরকম একটা কিটোনের তুমি যদি জারণ করো, এটার মনে করো তুমি জারণ করতেছো, কি তৈরি হবে? বলছি আমি, এই যে কম কার্বন যেই পাশে, এই পাশে একটা কার্বন, এই পাশে আছে তিনটা, যেই পাশে একটা, সে CO কে নিয়ে একটা অ্যাসিড, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম ইথানোয়িক অ্যাসিড, CH3COOH প্লাস এই পাশ থেকে 3টা কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড মানে প্রোপানোয়িক অ্যাসিড। এইভাবে করে পপ অফ রুল এটাকে বলে, এইভাবে করে তোমার জারণটা হবে। বুঝতে পারছো? এটা আমরা কিটোনে পড়ছি। অ্যালডিহাইড বা কিটোনের জারণে এরকমই, অ্যালডিহাইডের জারণে জাস্ট তোমার একটা অ্যাসিডই তৈরি হয়, কিটোনের জারণে 2 প্রকারের অ্যাসিড তৈরি হতে পারে। তাহলে আমাদের দুইটার কাজ শেষ। এটা এবার হচ্ছে সায়ানাইড থেকে, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, সায়ানাইড থেকে খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। তোমাদের এর আগে দেখো, সায়ানাইড থেকে দেখো 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 কিরকম করে হবে সায়ানাইড থেকে বলতে পারবা? সায়ানাইডের মধ্যে যদি তুমি অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করো, আর CN, এটার মধ্যে তুমি যদি অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ, খুব ইম্পর্টেন্ট এই বিক্রিয়াটা, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তুমি আদ্র বিশ্লেষণ মানে পানির সাথে যোগ করবা অ্যাসিডীয় মাধ্যমে। তাহলে কি হয় দেখো, এইখানে দুইটা ও, এখানে 2 অণু পানি থাকে, আর COO একটা H চলে আসে। এবং তুমি একটা জিনিস খেয়াল করো যে এইখানে যদি তুমি 2 অণু নাও, তাহলে হাইড্রোজেন একটা চলে আসছে, 2টা অক্সিজেন চলে আসছে, তাহলে H আরও কয়টা বাকি আছে? 4টার মধ্যে একটা গেছে,
আরও 3টা বাকি আছে, 3টা এনের সাথে মিলে NH3 তৈরি করে, 3টা এনের সাথে মিলে NH3 তৈরি করে। এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? তোমার অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে সায়ানাইড থেকে এটা আমাদের খুব কাজে লাগে। কেন কাজে লাগে পরে বলতেছি। যেমন দেখো তোমার কাছে আছে মিথাইল সায়ানাইড, মিথাইল সায়ানাইড। এই মিথাইল সায়ানাইডের সাথে তুমি মনে করো তুমি বিক্রিয়া দিলা, যে অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ তুমি করলা, কি তৈরি করবে? যেটা তৈরি করবে CH3 COH প্লাস হচ্ছে NH3, বুঝছো? মানে তোমার তৈরি হবে ইথানোয়িক অ্যাসিড এবং হচ্ছে অ্যামোনিয়া। এই বিক্রিয়া ভেরি 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 ইম্পর্টেন্ট কয়েকটা কারণে। কেন? তোমাদের অ্যাসিড হ্যালাইডে মানে আমরা জাস্ট অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া যখন পড়ছি, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া, তখন এইটা বাড়ানোর একটা বিক্রিয়া পড়ছি, যে এটা বানানোর সিস্টেম হচ্ছে RH প্লাস KCN মিলে RCN তৈরি হবে, প্লাস হচ্ছে KX এটা। তাহলে দেখো RCN তৈরির জন্য RX এর দরকার। তাহলে RX থেকে KCN যোগ করছো, RCN হইছে, RCN এর সাথে এটা যোগ করছো, দেখো এখানে কিন্তু কার্বনের সংখ্যা 1 বেড়ে গেছে। কার্বনের সংখ্যা কি 1 বেড়ে গেছে। এটাকে বলা হয় আরোহ পদ্ধতি, মানে কার্বনের সংখ্যা বাড়ানোর সিস্টেম। কার্বনের সংখ্যা তুমি এইভাবে করে বাড়াইতে পারো। যেমন তোমাকে আমি যদি বলি যে ধরো এক্সাম্পল দিয়ে দিই না, তাহলে মজা পাবা। আচ্ছা, তোমাকে রূপান্তর করতে যদি দেই, রূপান্তর করো মিথেন থেকে ইথানল, মিথেন থেকে ইথানল, এমন হইতে পারে কিনা? মনে করো তোমার কাছে মিথেন আছে, তুমি এর সাথে যেটা যোগ করলা সেই জিনিসটা হচ্ছে ক্লোরিন। Fe 400 ডিগ্রি দিলে কন্ট্রোলড জারণ হয়, তার মানে CH3Cl হয়েছে। এটা একটা পদ্ধতি হইতে পারে কিনা। এরপরে তুমি বললা যে হ্যাঁ অ্যালকাইল হ্যালাইড পেয়ে গেছি, তাহলে KCN যোগ করি। এবার কি যোগ করব? KCN যোগ করলে CH3Cn হইল। তুমি বলবা যে হ্যাঁ সায়ানাইড তো পেয়ে গেছি, এইবার আমি অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করি, H2OH+, 2 না দিলেও চলবে, এটা তো সমতার প্রয়োজন নাই। তাহলে CH3COH হয়ে গেল, তার মানে ইথানোয়িক অ্যাসিড হয়ে গেল। তুমি বলবা ইথানোয়িক অ্যাসিডের আমরা জানি বিজারণ করলে, এটার যদি আমরা বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে বিজারণ করি, তাহলে ইথানল পেয়ে যাব, সমান কার্বন বিশিষ্ট অ্যালকোহল CH3CH2OH। বুঝছো? এইভাবে করে এটা পাওয়া যাইতে পারে। বুঝতে পারছো? কাহিনী বুঝছো? মানে এইভাবে করে জিনিসগুলাকে একত্রিত করা। কি 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 করলাম আমরা? মিথেন থেকে মিথাইল হ্যালাইড বা মিথাইল ক্লোরাইড অথবা ক্লোরোমিথেনের সাথে KCN, CH3CN এর সাথে কি বলো? CH3CN এর সাথে তোমার হচ্ছে অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিডকে বিজারণ করলে অ্যালকোহল। ঠিক আছে, জিনিসগুলো আমরা আরো দেখবো। এই রূপান্তরগুলা আমি এটার উপরে একটা ক্লাস দিব, যে তোমাদের এই রূপান্তর একটা থেকে আরেকটা কিভাবে করে পরিণত করা যায়, এটার একটা জিনিস আমি তোমাদেরকে করাবো। তো যাই হোক, আমরা আস্তে আস্তে আমরা আরেকটা প্রস্তুতি পড়ে ফেলছি, সেটা হচ্ছে সায়ানাইড থেকে। এবার আমরা পড়বো গিগনাট বিকারকের মাধ্যমে, যেটা আমরা অলরেডি জানি গিগনাট বিকারক RMgX থেকে। বলো RMgX এর সাথে কি দিলে অ্যাসিড হয়? মনে আছে? RMgX এর সাথে কি দিলে অ্যাসিড হয়, মনে আছে কিনা বলো? গিগনাট বিকারকের সাথে কার্বন ডাই অক্সাইড যোগ করলে অ্যাসিড হয়, মনে আছে নাকি ভুলে গেছো? কার্বন ডাই অক্সাইড যোগ করলে কি হয়? অ্যাসিড হয়। দেখো RMgX
প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কীভাবে জানি ছিল কার্বন ডাইঅক্সাইড কীভাবে করতাম, সি ডাবল বন্ড ও ডাবল বন্ড ও। কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তরিণতা বেশি, অক্সিজেনের তরিণতা বেশি, শেয়ার কিন্তু ইলেকট্রন অক্সিজেন নিয়ে নিছে, তার মানে এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। এখন এখানে আরটা মাইনাস আর এমজি এক্সটা হচ্ছে প্লাস। তাহলে কি জানি বিক্রিয়াটা হইতো, এই আর মাইনাসটা এখানে চলে আসতো, তাহলে আরটা এখানে, এখানে সি ডাবল বন্ড ও তো আছেই, এখানে ও প্লাস মানটা এখানে যুক্ত হবে, এমজি এক্সটা এখানে যুক্ত হয়েছে। এবং এর পরের ধাপে পানি যুক্ত হইতো, পানি যুক্ত করাইতাম আমরা, H2O। H2O মানে হচ্ছে H প্লাস আর হচ্ছে OH মাইনাস, H2O। তাহলে এইটা যেহেতু প্লাস, এই প্লাস জিনিস দ্বারা রিপ্লেস হইতো, এটা হয়ে যেত আর সি ডাবল বন্ড ও দিয়ে তোমার OH প্লাস এমজি OHX। এই তো, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাসিড বানানোর সিস্টেম ছিল, মনে আছে? গ্রিগনার বিকারক প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিলে হচ্ছে অ্যাসিড তৈরি হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট। গ্রিগনার বিকারকে সব কিছুই ইম্পর্টেন্ট, তাই না? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল ইম্পর্টেন্ট। আমি মুখস্থ রাখার ট্রিক্স দিছিলাম না, ট্রিক্সটা মনে আছে? যে কার্বন ডাইঅক্সাইডের সাথে দিলে তোমার হবে অ্যাসিড, অ্যাসিডের সাথে দিলে অ্যাসিড বা অ্যাসিড হ্যালাইডের সাথে দিলে হবে তোমাদের 1 ডিগ্রি, তোমাদের অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোনের সাথে দিলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহল বা পানির সাথে দিলে হাইড্রোকার্বন বা অ্যালকেন। ঠিক আছে, মনে আছে? বুঝছো? ক্লিয়ার? তাহলে আমাদের এইবার চলে গেছে আমাদের গ্রিগনার বিকারক। এইবার অ্যাসিডের জাতক আছে, অ্যাসিডের জাতকগুলো আছে, এই জাতক 4টা। আচ্ছা এখানে এটা কি 9 নাম্বার হইতো না? আচ্ছা দেখো, খেয়াল করো, এই অ্যাসিডের যে 4টা জাতক আছে, এই 4টা জাতকের সাথেই পানি যোগ করলে তুমি অ্যাসিড পেয়ে যাবা। যেমন তোমার 5 নাম্বার অ্যাসিড হ্যালাইড থেকে, দেখো RCOX, এটার সাথে তুমি পানি যোগ করছো, পানি। তোমাদের মনে আছে, তোমাদের একটা জিনিস মনে আছে, কোনটা প্লাস কোনটা মাইনাস, এগুলো কি মনে আছে? একটু আগে যে বলছিলাম যে RCOটা কি বলতো প্লাস, আর এক্সটা কি মাইনাস, আর এখানে এইচটা প্লাস আর ওএইচটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাসের সাথে তো মাইনাস যুক্ত হবে, তাহলে এখানে তো অলরেডি প্লাস আছে, তাহলে এক্সের জায়গায় একটা মাইনাস আসবে, মাইনাসকে মাইনাস রিপ্লেস করবে, তাহলে চলে আসলো মাইনাস। তাহলে কি তৈরি হবে দেখো, RC ডাবল বন্ড ও দিয়ে OH, আর এখানে থাকলো এইচ আর এক্স মিলে HX। বুঝছো? ক্লিয়ার? তাহলে এটা গেল কি থেকে বলো তো, অ্যাসিড হ্যালাইড থেকে। তো এটার কি আর এক্সাম্পল দেওয়ার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। যদিও মনে করো CH3 সি ডাবল বন্ড ও দিয়ে Cl দিলাম, প্লাস হচ্ছে H2O। ঘটনা কি ঘটবে? ঘটনা যেটা ঘটবে যে এইটা তো প্লাস, এখানে আছে, তার সাথে মাইনাস যুক্ত হবে, এখানে মাইনাস আছে OH, তার মানে CH3 সি ডাবল বন্ড ও দিয়ে OH আসবে, আর এখানে HCl বের হয়ে যাবে। এটাই হলো আমাদের অ্যাসিড হ্যালাইড থেকে। এইবার খেয়াল করো, এইবার যদি আমি বলি 6 নাম্বার অ্যানহাইড্রাইড থেকে, অ্যানহাইড্রাইড থেকে, অ্যানহাইড্রাইড থেকে কিভাবে করবা বলো? অ্যানহাইড্রাইড থেকে কিভাবে করবা? অ্যানহাইড্রাইড জানি কি ছিল, মনে আছে? এগুলো কিন্তু সংকেতগুলো মুখস্থ রাখতে হবে। অ্যানহাইড্রাইড কি ছিল? আর সি ডাবল বন্ড ও দিয়ে ও, সি ডাবল বন্ড ও দিয়ে আর, এটা অ্যানহাইড্রাইড ছিল। এটার সাথে তুমি এখন অ্যানহাইড্রাইডের সাথে তুমি যদি পানি যোগ করো, কি যোগ করো বলো? পানি যোগ করো, তাহলে কি উৎপন্ন হবে? পানি মানে H প্লাস আর OH মাইনাস, এই তো। এখন দেখো এইটুক কিন্তু প্লাস, সবসময় মনে রাখবা, এইটা হচ্ছে প্লাস, বাকি এই জিনিসটা মাইনাস। তাহলে এখানে প্লাসের সাথে মাইনাস যুক্ত হবে, মানে মাইনাসকে মাইনাস রিপ্লেস করবে, তাহলে এই জায়গায় মাইনাস চলে আসবে। তার মানে কি তৈরি হবে দেখো তো, তৈরি হচ্ছে আমাদের আর সি ডবল বন্ড ও দিয়ে এই OHটা এখানে চলে আসলো, OH এখানে প্লাস, আর হচ্ছে আর সি ডাবল বন্ড ও দিয়ে ও আছে এটা, তার মানে 2 অণু,
2 অণু RCOOH তৈরি করলো, 2 অণু RCOOH তৈরি করলো। এর সাথে যদি তুমি পানি যোগ করো, এটার সাথে যুক্ত হবে OH আর এটার সাথে H, তো দুই ক্ষেত্রেই RCOOH তৈরি হচ্ছে, তাহলে 2 মোল RCOOH তৈরি করলো। কথা কি বুঝতে পারছো? এইটার 1 মোল থেকে ওটা 2 মোল তৈরি হচ্ছে, একই জিনিস। তাহলে অ্যানহাইড্রাইড থেকে 2 মোল পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? বুঝছো? পারবা? আচ্ছা, এইবার আসো 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে স্টার থেকে। স্টার থেকে ব্যাপারটা এরকম, স্টার হচ্ছে RCOR, তাই না? RC ডাবল বন্ড ও দিয়ে OR। এটার সাথে তুমি যদি পানি যোগ করো, সিস্টেম কি আগের মতো নাকি আলাদা? বলো, সিস্টেম আগের মতো নাকি আলাদা? একেবারে সেম টু সেম, কোনো কিছু আলাদা কিছু নাই। কি সেম? এখানে দেখো, এইটা হচ্ছে তোমার প্লাস, এইটুক মাইনাস, এই প্লাসের সাথে এখানকার মাইনাসটা যুক্ত হবে, তাহলে তোমার তৈরি হলো RC ডাবল বন্ড ও দিয়ে তোমার হবে OH, আর বাকি OR যেটা আছে মানে আরও এর সাথে H যুক্ত হইলো মানে অ্যালকোহল হবে। তার মানে কি হবে বলো তো? অ্যালকোহল হবে। তাহলে দেখো অ্যাসিড তৈরি হয়ে গেল। তারপরে সবগুলোর সাথে পানি যোগ করলেই কিন্তু তোমার কি তৈরি হচ্ছে বলো? সবগুলোর সাথে পানি যোগ করলেই তোমার জৈব অ্যাসিড তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে জানি কি থেকে? স্টারের পরে অ্যামাইড থেকে। এরপরে হচ্ছে আমাদের অ্যামাইড থেকে। অ্যামাইড থেকে হলে কি হবে? ঢুসুম, RCONH2, অ্যামাইড প্লাস H2O, ঢুসুম। তাহলে কি করবা? দেখো, এটা প্লাস আর এটা মাইনাস, এখানে তো সবসময় RCOটা প্লাস আর বাকিটা মাইনাস, তাহলে RCOর সাথে মাইনাস জিনিস হইলে অ্যাসিড, তাহলে RC ডাবল বন্ড ও এর সাথে OH চলে গেল, আর NH2 যে আছে, NH2 এর সাথে H গেলে NH3। বুঝছো? ক্লিয়ার? তাহলে সবগুলো যে আছে, যতগুলা আমাদের জাতক আছে, সবগুলা জাতকের সাথে তুমি পানি যোগ করলে কি পাবা বলো? পানি যোগ করলেই আমরা আসলে অ্যাসিড পেয়ে যাব। বুঝছো? ক্লিয়ার? সহজ আছে? এইবার দেখো অ্যাসিটিলিন থেকে। অ্যাসিটিলিন থেকে মানে কি? অ্যাসিটিলিন থেকে তুমি অ্যামাইড বানাবা, অ্যামাইডের তুমি জারণ করবা, মানে সরি, অ্যাসিটিলিন থেকে অ্যালডিহাইড বানাবা। অ্যাসিটিলিন থেকে অ্যালডিহাইড মনে আছে? অ্যাসিটিলিন থেকে অ্যালডিহাইড বলো। অ্যাসিটিলিন থেকে ঢুসুম, অ্যাসিটিলিন থেকে মানে কি? CH ট্রিপল বন্ড CH প্লাস H2O, মনে আছে এটা? এখনই দেখলে মনে পড়বে, প্রভাবক দেখলে মনে পড়বে। দেখি মনে আছে যে এই যে 20% সালফিউরিক অ্যাসিড, মনে পড়ছে? 2% মার্কুরিয়াস সালফেট, মনে আছে? কি হয় জানি জিনিসটা কি হয়, যে এটার সাথে এটা যোগ করলে এটার H, এটার হচ্ছে OH, এক জায়গায় H যুক্ত হয় মানে CH3 CH2 হয়ে যাবে, CH2 ডাবল বন্ড হয়ে যাবে, CH দিয়ে OH হবে। এরপরে এখান থেকে আরেকটা H এই জায়গায় চলে যায়, মিলে তোমার কি তৈরি হয়? মিলে যেটা তৈরি হয় তোমার হচ্ছে CH3CHO, তার মানে অ্যালডিহাইড তৈরি হয়েছে। এখন এই যে অ্যালডিহাইড যে আছে, CH3CHO যে আছে, এটা তুমি অনেকভাবে জারণ করতে পারো, তবে একটা জারণ এখানে উল্লেখ্য, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজের, মানে ম্যাঙ্গানিজ যে আছে, এই ম্যাঙ্গানিজ আয়নের উপস্থিতিতে, ম্যাঙ্গানিজ 2+ আয়নের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি তুমি অক্সিজেন দিয়ে জারণ করো, তাহলে তুমি ওই যে ইথানল থেকে তুমি ইথানোয়িক অ্যাসিড পেয়ে যাবা। এটা একটি ইম্পর্টেন্ট বিক্রিয়া, তাই এটা আলাদা করে আমরা লিখছি। আবার বলি যে ইথানল যে আছে, ইথানলকে তুমি ম্যাঙ্গানিজ 2+ আয়নের উপস্থিতিতে তুমি যদি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন দ্বারা জারণ করো, তাহলেও তুমি ইথানোয়িক অ্যাসিড পেয়ে যাবা। বুঝছো? আচ্ছা, আমরা দেখি যে এগুলো থেকে আসলে আমাদের কোনো কোশ্চেন কমন পড়ছে কিনা। দেখো, এটা কি?
দেখো তো দেখো তো দেখো তো, ভালোই লাগতেছে জিনিসটা, দেখো পারো কিনা। দেখো R CH2 তারপরে KCN জানি দিলে কি হবে, KCN দিলে তোমার যেটা হবে RCH2 CH2 কয়টা, দুইটা, তারপরে X, এর সাথে তোমার KCN দেওয়া হয়েছে, তাহলে KCN দিলেই জানি কি হবে RCH2 হবে CN ঢুসুম। এরপরে কি দেওয়া আছে, এরপরে H2O, অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করলে জানি কি হবে, অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করলে এইখানের COH হবে RCH2COH, আর প্লাস হচ্ছে অ্যামোনিয়া। কি উৎপন্ন হবে চাইছে, তাহলে পানি যোগ করার পরে কি উৎপন্ন হবে, মেইন জিনিস কি, মেইন জিনিস হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, বুঝছো? কার্বক্সিলিক অ্যাসিড, এই যে একটু আগে যা করলাম, এই যে যখন করবা তখনই প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা করা। আমার প্রত্যেকটা সাইকেলে আমি এই কাজটা করি, প্রতিটা সাইকেলেই যখনই যা করতেছি সেই রিলেটেড বিগত সালের কোশ্চেনগুলা, বুয়েটে কুয়েটে আসা কোশ্চেনগুলা, মেডিকেলে আসা কোশ্চেনগুলো সবগুলো একসাথে সলভ করে ফেলি। এতে করে হয় কি, মানে তোমাদের দক্ষতা বাড়ে জিনিসটাতে। তোমাদের এই 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 জায়গাতেও দেখো যে দক্ষতাটা আছে, তোমরা এই যে আমি যে তোমাদেরকে এই ক্লাসগুলো নিচ্ছি, এটার পরে প্রবলেম সলভিং ক্লাসগুলা যে যখন নিব তখন বুঝবা যে হ্যাঁ তোমরা এটা পারতেছো। তো সবগুলা ক্লাস একসাথে নিয়ে পরে প্রবলেম সলভিং করাইতে চাইছি, সেটা তো করাবোই, মাঝখানে কয়েকটা আমরা এখানে দেখতেছি। তো সাধারণত সাইকেলের ক্লাসগুলোতে আমি একসাথেই প্রবলেম সলভিংগুলো করি। আচ্ছা দেখো, এটা হচ্ছে প্রোপাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এবং অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু কোন কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে সেটা তো একটা মজার ব্যাপারটা হইলো, তুমি দেখো কার্বন ডাইঅক্সাইড লিখতে গেলে C+O এরকম থাকে। তো এইটা জিনিস মাথায় রাখো যে এখানে ও দিয়ে OH আসবে, আর এই জায়গায় আরটা যুক্ত হবে, আর এর জায়গায় আছে C3H7, তাহলে C3H7COOH উৎপন্ন হবে। তুমি পুরা বিক্রিয়া লেখার প্রয়োজন নাই। এই ক্ষেত্রে আবার বলি, কার্বন ডাইঅক্সাইড যে আছে C+O দিয়ে ও আছে, এক পাশের ওকে OH বানাবা, কেন, কার্বক্সিলিক অ্যাসিড বানাইতে কি COH লাগবে, আর এই পাশে আরটা যুক্ত হবে, আরে কি আছে, আরে আছে C3H7। মানে এটা তো মুখস্থ যে এর সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া, গ্রিগনার বিকারের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, অ্যান্সারও কি হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। সেটা কোনটা, এটার নাম কি, এটার নাম হচ্ছে, মোট 4টা কার্বন আছে, তার মানে বিউটানোয়িক অ্যাসিড। এটার অ্যান্সার হবে বিউটানোয়িক অ্যাসিড, বুঝছো? এটার অ্যান্সার হবে কি বিউটানোয়িক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট না? দেখো কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া প্রচুর আসছে, A+ কার্বন ডাইঅক্সাইড মিলে RCOH থেকে বি যোগের নাম কি, যোগটি কি? তাহলে আমরা একটু চেক করি, আমরা এইটা থেকেই করি। আচ্ছা, A+ কার্বন ডাইঅক্সাইড মিলে RCOH আছে, এইবার জাস্ট তোমার HOH তোমাকে যোগ করতে বলছে, এই যে দেখো H2O, তাহলে H2O যোগ করলে কি হবে, H2O যোগ করলে এই যে MgX এর জায়গায়, MgXটা যে প্লাস ছিল, প্লাসের জায়গায় H চলে আসবে, তার মানে RCOOH হবে, এটা উৎপন্ন হবে RCOOH, অ্যাসিড উৎপন্ন হবে, অ্যাসিড উৎপন্ন হবে, বুঝছো? ক্লিয়ার? পারবা? ওকে, আসো এবার আমরা বিক্রিয়া শিখব। দেখো বিক্রিয়া কিভাবে করবা। দেখো কার্বক্সিলিক অ্যাসিড যে আছে, কার্বক্সিলিক অ্যাসিডের যে বিষয়টা আছে আমি একটু বলে রাখি। এই যে কার্বক্সিলিক অ্যাসিড RCOOH, এটার মধ্যে কি কার্যকরী মূলক আছে, এটাতে COH কার্যকরী মূলক আছে। এইটা কিটো মূলকের চেয়ে ভিন্ন। মনে করো অ্যালডিহাইড বা কিটোন যদি থাকে, অ্যালডিহাইড বা কিটোনের চেয়ে এটা ভিন্ন মূলক। এটা অ্যালডিহাইড বা কিটোনের চেয়ে কেন ভিন্ন মূলক? এখানে C+O আছে, এখানেও C+O আছে, তাহলে ভিন্ন কেন? এটার পিছনে রিজন হচ্ছে এই জায়গায় রেজোনেন্স থাকে, এই জায়গাটাতে কি থাকে, রেজোনেন্স থাকে। একটু আগে তোমরা দেখলা না যে এই জায়গায় O দিলাম, এখানে O দিলাম, তারপরে এই জিনিসটা কি হয়, এই মাইনাস যে আছে এটা এখানে চলে গেলে এইটা এখানে চলে যাবে, এবং তোমার জিনিসটা কি তৈরি হবে, এখানে C, এখানে O মাইনাস চলে হবে, আর এখানে O হবে। তার মানে অ্যাকচুয়ালি এই মাইনাসটা এই দুইটা জায়গার মধ্যে ঘুরপাক খায়,
এখানে যে অক্সিজেন আছে, এখানে যে অক্সিজেন আছে, এই দুইটার মধ্যে কি অক্সিজেনটা এই মাইনাসটা ঘুরতে থাকে, এটাকে বলে রেজোনেন্স। রেজোনেন্স সম্পর্কে একটু তো তোমাদের ধারণা হয়েই গেছে, তাই না? অ্যারোমেটিকে যদি রেজোনেন্স থাকে তাহলে অস্থায়ী মানে স্থায়ী কোনো প্লাস মাইনাস তৈরি হইতে পারে না। তাই এর ধর্মটা ওর মতো হয় না। এর ধর্ম কিরকম হয়, যে এইটা হয় হচ্ছে মাইনাস, এইটা হয় প্লাস, এই জায়গায় একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। কিন্তু এর ক্ষেত্রে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেওয়াটা সহজ না। কেন? রেজোনেন্স থাকে এই কারণে। দেখো, রেজোনেন্স থাকার ফলে, এই কথাটা লিখে ফেলো, রেজোনেন্স থাকার ফলে কার্বক্সিলিক অ্যাসিড নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। সিও এর মতো দেয় না, মানে কার মতো দেয় না? সিও এর মতো দেয় না, মানে কিটোমূলক বা অ্যালডিহাইড কিটোনের মতো দেয় না। এটা জিনিস মনে রাখবা। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা খেয়াল করব, সেটা হলো, দেখো, সেটা হলো এরকম যে একটা যৌগ আছে, তুমি যদি মিথানোয়িক অ্যাসিডের কথা চিন্তা করো, মিথানোয়িক অ্যাসিড এরকম, ইথানোয়িক অ্যাসিড এরকম, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, এরা সবাই একই টাইপের। সেটার মধ্যে একটা মাত্র মূলক আছে, সেটার নাম হচ্ছে কার্বক্সিল মূলক। কিন্তু মিথানোয়িক অ্যাসিডে এই দিক দিয়ে দেখো তুমি কার্বক্সিল মূলক আছে, কিন্তু এই দিক দিয়ে দেখো তো এইটা কি মূলক? এটা কিন্তু অ্যালডিহাইড মূলক আছে। দেখো, সিএইচও মূলক আছে, সিএইচও মূলক আছে, বুঝছো? সেই জন্য মিথানোয়িক অ্যাসিড সিএইচও মূলক, যেমন সিএইচও অ্যালডিহাইড যেমন টলেন বা ফেলিং দ্রবণ দ্বারা জারিত হয়। এ হচ্ছে জারক, এই জারকটা এই অ্যালডিহাইডকে জারিত করে। অ্যালডিহাইডকে যেমন জারিত করতে পারে, টলেন বা ফেলিং দ্বারা জারিত হয়, ঠিক আছে, রিয়াকশন দেয়। সেম ভাবে তোমার মিথানোয়িক অ্যাসিডও অ্যালডিহাইড বা কিটোন দ্বারা, ওই টলেন বা ফেলিং দ্বারা জারিত হয়। টলেন বা ফেলিং দ্বারা কি হয়? অ্যালডিহাইডটা যেইভাবে করে টলেন বা ফেলিং দ্বারা জারিত হয়, সেরকম মিথানল জারিত হয়, মিথানোয়িক অ্যাসিড জারিত হয়। কিন্তু ইথানোয়িক অ্যাসিড কিন্তু জারিত হবে না। ইথানোয়িক অ্যাসিডে তো আর ওই জিনিস নাই, ওই যে সিএইচও, এই জিনিস নাই এখানে, ওপাশে দেখো সিএইচও কিন্তু নাই, এ কিন্তু হবে না। এটা টলেন বা ফেলিংয়ে কিন্তু কোনো রিয়াকশন দেখাবে না, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট, মিথানোয়িক অ্যাসিড জারিত হয়। সেজন্য মিথানোয়িক অ্যাসিডটা অ্যাকচুয়ালি এখানে মানে এ বিজারক হিসেবে কাজ করতেছে, মিথানোয়িক অ্যাসিড। এগুলো হচ্ছে, এটা মনে রাখতে হবে আমাদের, এবং বিক্রিয়াটাও মনে রাখতে হবে। দেখো, টলেন দ্বারা জারণ, দেখো টলেন দ্বারা যদি আমরা জারণ করি তাহলে আসবে মিথানোয়িক অ্যাসিড। টলেন বিকারক কি ছিল? ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা বিক্রিয়া দিই, বলো কি উৎপন্ন হবে? একে জারিত করবে। একে জারিত করলে বলো তো অ্যাসিডের পরে কি আর কোনো জারণের ধাপ আছে? সেটা কি বলছিলাম? কার্বন ডাইঅক্সাইড। তো প্রথমত আমরা জানি বিক্রিয়া দিলে সিলভার দর্পণ তৈরি হবে। এই আমরা কি জানি? টলেন বিকারকে কি দর্পণ তৈরি হয়? সিলভার দর্পণ তৈরি হয়। আচ্ছা, আর এ জারিত হইলে হবে কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি এখানকার পজিটিভ আয়নের সাথে কার্বনেট আয়ন তৈরি করবে, তাহলে অ্যামোনিয়াম কার্বনেট হবে, অ্যামোনিয়াম কার্বনেট প্লাস অ্যামোনিয়া তো হবে, প্লাস হবে পানি। বুঝছো? ক্লিয়ার? তাহলে সিলভার দর্পণ যে তৈরি করলো, এই সিলভার দর্পণ দেখে তুমি কি বুঝবা? সিলভার দর্পণ দেখে বুঝবা। এখন এইটা কি একটু প্রবলেম হইলো কি আসলে? এটা অ্যালডিহাইড, মানে এটা আবার অ্যালডিহাইডের সাথে ঝামেলা পাকাবে কিনা? অ্যান্সার হচ্ছে না। কেন? কারণ
আমাদেরকে প্রথমে টেস্ট করতে হয় কি, কোনো একটা জায়গায় কার্বনিল মূলক আছে কিনা, মানে অ্যালডিহাইড বা কিটোন আছে কিনা, এটার জন্য প্রথমে ডিএনপি টেস্ট করতে হয়। যদি ডিএনপি টেস্ট দেয় তারপরে টেস্ট করতে হয় টলেন বা ফেলিং। যদি টলেন বা ফেলিং এ পজিটিভ দেয় তাহলে অ্যালডিহাইড, বা নেগেটিভ দিলে কিটোন। আর যদি ডিএনপি টেস্টই না দেয় তাহলে এর মধ্যে অ্যালডিহাইডও নাই কিটোনও নাই। এই যে জিনিসটা, এ কিন্তু ডিএনপি টেস্ট দেয় না, এইটা কিন্তু ডিএনপি টেস্ট দেয় না, এই COH ডিএনপি টেস্ট দেয় না, বুঝছো? তাহলে এইটা আর অ্যালডিহাইড কিটোনের সাথে ভেতাল পাকানোর কিছু নাই, এই ডিএনপি টেস্ট দেয় না কিন্তু অ্যালডিহাইডের মতো টলেন আর ফেলিং এ বিক্রিয়া দেয়। তাহলে প্রথমে তো আসলে আমাদের ওর মধ্যে কার্বনিল মূলক আছে কিনা এটা চেক করার আমাদের টার্গেট ছিল। মানে আমরা যে কোনো সময় কাজ করব কি, মনে করো তোমাকে বললো এই দেখো তো এর মধ্যে অ্যালডিহাইড আছে কিনা, তাহলে প্রথমে কি টেস্ট দিবা? প্রথমে তো টেস্ট দিবা তুমি হচ্ছে ডিএনপি টেস্ট। যদি পজিটিভ আসে তারপরে টলেন বা ফেলিং। আর না হয়ে যদি তুমি প্রথমেই টলেন ফেলিং দাও আর দিলো, তুমি বললা যে অ্যালডিহাইড আছে, নাও কিন্তু থাকতে পারে, এই যে অ্যাসিড থাকতে পারে, মিথানোয়িক অ্যাসিড থাকতে পারে, বুঝছো? এই কাজ করা যাবে না, অন্য কিছুও থাকতে পারে। আচ্ছা এবার বলো ফেলিংয়েও সেম, এই COH প্লাস, ফেলিংয়ের ক্ষেত্রে জানি কি কপার হাইড্রোক্সাইড ক্ষারীয় মাধ্যমে। তোমাদেরকে তো ফেলিং দ্রবণ আলাদা করে পড়াইছি তাই না? ফেলিং দ্রবণ কি, রচিলি লবণ কি, ওগুলো পড়িয়েছে। এই ক্ষেত্রে কি তৈরি হয়, কপার অক্সাইড প্লাস, এটা হচ্ছে লালচে অধক্ষেপ পরে। আর এখানে হচ্ছে এ যদি জারিত হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, তাহলে সোডিয়াম আছে, সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে পানি, এই বুঝছো? তাহলে কিউপাস অক্সাইডের লালচে অধক্ষেপ দেখে তুমি বুঝবা যে এর মধ্যে কি আছে, বলো দেখি। এর মধ্যে তোমার এইটা দিয়ে তুমি মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের মধ্যে পার্থক্য করতে পারবা। এই বিক্রিয়াগুলো দিয়ে তোমাকে যদি বলে তুমি মিথানোয়িক অ্যাসিড ও ইথানোয়িক অ্যাসিড বা অন্যান্য অ্যাসিডের মধ্যে এর মধ্যে পার্থক্য করো, তাহলে পার্থক্য করতে পারবা। মিথানোয়িক অ্যাসিড এই বিক্রিয়া দিবে, ইথানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড বিক্রিয়া দিবে না, পার্থক্য করতে পারবা। বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার আসো নরমালি আচ্ছা অ্যাসিডের বিক্রিয়াগুলো একসাথে পড়ে ফেলি আগে। দেখো এইবার একটু ইন্টারেস্টিং পদ্ধতিতে পড়ব, কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া সমূহ। দেখো কার্বক্সিলিক অ্যাসিড কিরকম টাইপের বিক্রিয়া দেয়, এই যে কার্বক্সিলিক অ্যাসিড কতগুলো বিক্রিয়া দেয় এখানে দেখো। কার্বক্সিলিক অ্যাসিড H এর বিক্রিয়া দেয়, H এক টাইপের, এটা গেল 1 নাম্বার। এটা কত নাম্বার? 1 নাম্বার। কার্বক্সিলিক অ্যাসিড OH এর বিক্রিয়া দেয়, কত নাম্বার? 2 নাম্বার। কার্বক্সিলিক অ্যাসিড CO এর বিক্রিয়া দেয়, কয় নাম্বার হইল? 3 নাম্বার। কার্বক্সিলিক অ্যাসিড COH এর বিক্রিয়া দেয়, বলো কত নাম্বার? 4 নাম্বার। কার্বক্সিলিক অ্যাসিড R এর বিক্রিয়া দেয়, তার মানে কত নাম্বার? 5 নাম্বার। এই 5 টাইপের বিক্রিয়া দেয়। বুঝতে পারছো? কয় টাইপের বিক্রিয়া দেয়? 5 টাইপের। H এর বিক্রিয়া, OH এর বিক্রিয়া, CO এর বিক্রিয়া। তো দেখো এখানে একটা জিনিস আমি বলে দিই, একটা জিনিস বললে তোমাদের জন্য মনে রাখতে সুবিধা হবে। H এর বিক্রিয়াটা যে আছে, H এর বিক্রিয়া, H এর বিক্রিয়া যে আছে, এইটা অ্যাকচুয়ালি এর অ্যাসিড ধর্ম প্রকাশের বিক্রিয়া, অ্যাসিড ধর্ম প্রকাশের বিক্রিয়া। H+টা প্রতিস্থাপন হবে। OH এর বিক্রিয়া যেটা আছে, এগুলো হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেটা দ্বারা জাতক চারটা তৈরি হয়েছে, জাতক চারটি যেটা দ্বারা তৈরি হয়, প্রস্তুত হয়। 3 নাম্বার যে CO এর বিক্রিয়া যেটা আছে, এটা মূলত হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ, এটাকে বিজারণ করলে যে অ্যালকোহল পাওয়া যায়।
তারপরে সিওএইচ এর বিক্রিয়া আগে থেকেই করছো, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আর 5 নম্বর বিক্রিয়া যেটা আর এর বিক্রিয়া, এটা নতুন HVZ বিক্রিয়া, হেলভোলাট জিলেনস্কি বিক্রিয়া। এই পাঁচটা টাইপের বিক্রিয়া আসলে সে দেয়, এই 5টা টাইপের বিক্রিয়া দেয়। তো প্রথমে এইচ এর বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। কেন এইচ এর বিক্রিয়া ইম্পর্টেন্ট দেখো, খেয়াল করো। 1 নম্বর বিক্রিয়া এইচ এর বিক্রিয়া, এইচ এর বিক্রিয়াটা ইম্পর্টেন্ট কেন? হওয়ার পিছনে কারণ হচ্ছে, মনে করো তোমার কাছে অ্যাসিড আছে, এর অ্যাসিড ধর্ম প্রকাশের জন্য তুমি ক্ষারের সাথে বিক্রিয়া দিবা, ক্ষারের সাথে বিক্রিয়া দেবে। কার সাথে বিক্রিয়া দিবে বলো তো? ক্ষারের সাথে, অনলি ক্ষারের সাথে বিক্রিয়া দিবা। ঠিক আছে, বুঝছো? এইটা এটা এইখানে তুমি মনে করো সোডিয়ামের সাথে বিক্রিয়া দিলা, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেট, এগুলোর সাথে তুমি বিক্রিয়া দিলা। তো দেখো, তুমি যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া দাও তাহলে এইচ এর জায়গায় সোডিয়াম চলে আসবে, তাহলে RCOO হ্যাঁ, যেহেতু এইচটা চলে যাবে, এইচটা মিলে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ঠিক আছে, আবার যদি NaOH এর সাথে বিক্রিয়া দাও তাহলে H আর OH মিলে পানি তৈরি করবে, প্রোডাক্ট সেম, RCONA প্লাস হচ্ছে H2O তৈরি করবে। তুমি যদি সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া দাও বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া দাও, সেম কথা, এখানকার এইচটা বের হয়ে অ্যাকচুয়ালি তোমার RCONA প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তৈরি করবে এই ক্ষেত্রেও এবং এই ক্ষেত্রেও, RCONA প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এগুলো হচ্ছে এর শনাক্তকারী পরীক্ষা। বিশেষ করে বাইকার্বনেট টেস্টকে বলা হয় এর শনাক্তকারী পরীক্ষা, শনাক্তকারী পরীক্ষা। শনাক্তকারী পরীক্ষা মানে কি? যে তুমি যদি একটা তোমার কাছে বোতলে কোনো একটা অ্যাসিডকে পরীক্ষা করো যে এর মধ্যে অ্যাসিড আছে কিনা, এর মধ্যে তুমি বাইকার্বনেট যোগ করে দিবা, সোডিয়াম বাইকার্বনেট। যদি দেখো কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটা চুনের পানিকে কি করে, চুনের পানি রেখে দিলে ঘোলা করে, চুনের পানিকে ঘোলা করে, তাহলে তুমি বুঝবা যে ওর মধ্যে কি আছে, ওর মধ্যে জৈব অ্যাসিড আছে, ওর মধ্যে জৈব অ্যাসিড আছে, বুঝছো? তো সেই জন্য এইচ এর বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা শনাক্তকারী পরীক্ষা আছে, বাইকার্বনেট টেস্ট। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যেটা চুনের পানিকে ঘোলা করে। আচ্ছা, 2 নম্বর বিক্রিয়া যে আছে, 2 নম্বর, এই বিক্রিয়াগুলো আমরা ইতিমধ্যেই পড়ছি, মানে জিনিসটা আমরা মোটামুটি মানে জানছি আর কি। OH এর বিক্রিয়া, OH এর বিক্রিয়া মজার মজার জিনিস দেখো। OH এর জায়গায় রিপ্লেস হবে, OH এর জায়গাগুলোতে রিপ্লেস হবে। সেটা কিরকম করে রিপ্লেস হবে? মনে করো RC ডাবল বন্ড O দিয়ে OH আছে, OH এর জায়গায় রিপ্লেস হবে। কোন কোন ক্ষেত্রে রিপ্লেস হবে খেয়াল করো। ধরো এর সাথে দেখো, মনে করো তোমাকে আমি বললাম যে এইটার সাথে PCl3 PCl5 অথবা PCl5 অথবা SOCl2 যোগ করো, তুমি কি উৎপন্ন হবে জানো? কি উৎপন্ন হবে? RCOCl উৎপন্ন হবে। জাস্ট এই বিক্রিয়াগুলা কার মতো জানো? এই বিক্রিয়াগুলো ওই যে অ্যালকোহলে যে বিক্রিয়াগুলো পড়ছো এর মতো, অ্যালকোহলে যে বিক্রিয়াগুলো পড়ছো। মানে তোমাকে যদি আমি একটু আলাদা করে দেখাই, আলাদা করে দিই, আলাদা করে দিলে তুমি একটু বুঝতে তোমার মনে হয় সুবিধা হবে। মনে করো এর সাথে আমি যদি বলি যে PCl3 এর বিক্রিয়া দিবা বা PCl3 এর বিক্রিয়া দিবা। আচ্ছা, প্রথমে PCl5 দিই,
মনে করো এর সাথে তুমি PCl5 এর বিক্রিয়া দিবা, তাহলে হবে RCOCl, এই যে OH এর জায়গায় Cl আসলো, POCl3 HCl। দেখো তো দেখে কি অ্যালকোহলে যে বিক্রিয়া পড়ছে ওইরকম মনে হয় না? একেবারে সেম টু সেম। সেম ভাবে তোমাকে আমি যদি বলি PCl3 এর সাথে বিক্রিয়া, অ্যালকোহলেও বিক্রিয়া পড়ছো, RCOCl হবে প্লাস H3PO3 পড়িয়েছিলাম, ওই যে POH3 কে H3PO3 যে লেখা যায় ওইটা। এটার সাথে যদি তোমার SOCl2 বিক্রিয়া করো, একই জিনিস, RCOCl হবে, RCOCl হবে প্লাস প্লাস হচ্ছে SO2 প্লাস হচ্ছে HCl। বুঝছো? ক্লিয়ার? এইবার দেখো এটা হচ্ছে কি তৈরি করছো বলো তো? এগুলো সবগুলা কিসের প্রস্তুতি? এগুলো সবগুলা কিসের প্রস্তুতি? RCOCl, RCOCl, RCOCl। এটা কি অ্যাসিড হ্যালাইড প্রস্তুতি। অ্যাসিড হ্যালাইডের প্রস্তুতি এটাই, অ্যাসিড হ্যালাইড প্রস্তুতি। বুঝতে পারছো? অ্যাসিড হ্যালাইড প্রস্তুতি। ওকে, এইবার খেয়াল করো, যদি তোমার কি করো, একটা অ্যাসিড আছে, এর মধ্যে একটা নিরোধক ঢেলে দিলা, P2O5 নিরোধক ঢেলে দিছো, তাহলে এইটারই আরেক অণুর সাথে থেকে এ পানি বের করে নিয়ে যুক্ত হয়। এইটার OH, এটার H বের করে নিল, পানি বের করে নিল, এটা তো OH যাবে, এটার মনে করে H গেল, তার মিলে পানি বের করো, আর বাকিটা যুক্ত হবে। তাহলে RC ডাবল বন্ড, দেখো কি তৈরি হলো, RC ডাবল বন্ড, কারণ এটা নিরোধক, পানি বের করে। তারপরে হচ্ছে এখানে একটা O, তারপরে এখানে C ডাবল বন্ড O দিয়ে R। এটাকে বলি আমরা কি? অ্যানহাইড্রাইট। এটাকেই কিন্তু আমরা বলতেছি অ্যানহাইড্রাইট, যেটা আমরা কিভাবে করে লিখছিলাম বলো তো? ওই যে RCO দিয়ে 2 দিয়ে যে অ্যানহাইড্রাইট তৈরি করলো, এটা হচ্ছে অ্যানহাইড্রাইট প্রস্তুতি। অ্যানহাইড্রাইট প্রস্তুতি। বুঝছো? ক্লিয়ার? এইবার দেখো, যদি আমরা অ্যাসিডের সাথে অ্যালকোহল যোগ করি, আর OH, যদি অ্যালকোহল যোগ করি, অ্যালকোহল যোগ করলে কি হয়? এর OH আর অ্যালকোহলের H, এস্টারিফিকেশন বিক্রিয়া আমরা পড়ছি, OH আর H মিলে পানি তৈরি করবে আর বাকিটা যুক্ত হবে। তাহলে RC ডবল বন্ড O, এই O দিয়ে R, এটাকে বলবো আমরা এস্টার, প্লাস হচ্ছে H2O। তবে এখানে অজৈব অ্যাসিডের প্রয়োজন, যে লঘু HCl। যদি তুমি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দাও, যদি তাপ দাও, তাহলে অ্যামোনিয়ার মধ্যে H প্লাস আর NH2 মাইনাস, তাহলে NH2টা এই জায়গায় যুক্ত হয়ে যাবে, H আর OH মিলে পানি তৈরি করবে। কি তৈরি করবে বলো তো? পানি তৈরি করবে। বুঝছো? যদিও প্রথম ধাপে এটা পুরাটা যুক্ত হয়, O দিয়ে NH4 তৈরি করে, তারপরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভেঙে এটা তৈরি করে, ডিরেক্টলিও লেখা যাবে, তাপ দিয়ে ডিরেক্টলিও লিখতে পারবা। তাহলে এটা কিসের প্রস্তুতি? এটা হচ্ছে তোমার এস্টার প্রস্তুতি। এটা কিসের প্রস্তুতি? এটা হচ্ছে অ্যামাইড প্রস্তুতি। এইটাই হচ্ছে চারটা জাতক প্রস্তুতি। মানে একটা, এই যে অ্যাসিড থেকে অ্যাসিডের যে চারটা জাতক, এটা এইভাবে করে প্রস্তুত করা হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? তো দেখে মনে হচ্ছে কি অনেক বড় বড় বিক্রিয়া এক এক করে করতেছি, অ্যাসিড ধর্ম প্রকাশ পাইছে এটা। এরপর এগুলো সবগুলো একটা করে বিক্রিয়া আছে, 2 সেকেন্ডেই শেষ, এগুলো যা শেষ, যা পড়ছো এই জিনিসটা এখন তোমার এখন ইজি হয়ে যাবে জিনিসটা। এটা হবে হচ্ছে CO এর বিক্রিয়া। CO এর বিক্রিয়া কি হবে দেখো, CO এর বিক্রিয়া হলো এর বিজারণ বিক্রিয়া। এর কি বিক্রিয়া বলো তো? এর বিজারণ বিক্রিয়া বলতে মনে করো RCOOH আছে, এটাকে তুমি যদি বিজারণ করো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে, আমি বলছিলাম অ্যাসিড বা অ্যাসিডের জাতকের বিজারণে অ্যালকোহল তৈরি হয়, এটাকে অ্যালডিহাইড বা কিটোনে থামানো যায় না। মনে আছে কথাটা? সমান কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হয়, যে শুধুমাত্র এক ক্ষেত্রে থামানো যায়, ওটা হচ্ছে রোজেনবুর্ন বিজারণ। মনে আছে? বিজারণ করলে সবসময় অ্যালকোহলে যাবে,
এর এইটা বা এটার জাতকের বিচারণ করলে সবসময় কোথায় যাবে বলো তো? অ্যালকোহলে চলে যাবে। আচ্ছা 4 নাম্বার হচ্ছে COOH এর বিক্রিয়া। ওই যে আমাদের ডিকার্বক্সিলেশন, যেটা ক্লাস 9-10 থেকে পড়ে আসছো, ক্লাস 9-10 থেকে যেটা পড়ে আসছো সেই বিক্রিয়াটা। আর সি ডাবল বন্ড ও দিয়ে OH, এটার সাথে সোডা লাইমের বিক্রিয়া NaOH, আর কি ছিল বলো? CaO। এই তো, এই যে NaO আর CO3 বের হয়ে যায়, আর এখানে আর এর সাথে কি তৈরি হয়? আর এর সাথে H, তার মানে আমাদের প্রোডাক্ট হচ্ছে RH প্লাস Na2CO3 প্লাস হচ্ছে H2O। H2O কোথা থেকে আসে? এখানে H থাকলে H2O তৈরি হবে, H না থাকলে H2O তৈরি হবে না। এটা কি বিক্রিয়াটা ভেঙে দিব একটু? এটা ক্লাস 9-10 থেকে বিক্রিয়াটা আসে তোমার, দেখো। আচ্ছা ভেঙে দিই একটু, এই বিক্রিয়াটা একটু ভেঙে দিই। দেখো এই বিক্রিয়াটা মূলত হচ্ছে দুইটা বিক্রিয়ার সমন্বয়। মানে প্রথম ধাপে RCOH, এইটা NaOH এর সাথে বিক্রিয়া করলে কি হবে? একটু আগে তোমরা দেখছো ক্ষারের সাথে বিক্রিয়া কি হয়? এর এসিড ধর্ম প্রকাশ পায়। এর এসিড ধর্ম প্রকাশ পাইলে কি হয় বলো? এসিড ধর্ম প্রকাশ পাইলে H এর জায়গায় Na চলে আসবে, তার মানে RCOONA প্লাস হবে H2O, তাই না? NaOH এর সাথে বিক্রিয়া একটু আগে কিন্তু পড়ছি আমরা এটা, ওই যে H এর বিক্রিয়ার মধ্যে। এরপর RCONA, সাধারণত তুমি দেখো যে এই বিক্রিয়াটা এর সাথে সোডা লাইমের বিক্রিয়া, এর সাথে সোডা লাইমের বিক্রিয়া কি হয়? ন্যাও কণা NaO আর CONA, এটা চলে যায়, আর এদিকে হয় RH প্লাস হচ্ছে Na2CO3। এই দুটার যোগ করে দাও, এই দুটাকে যদি আমরা যোগ করে দিই, দেখো তো এই দুটা যদি আমরা এবার যোগ করে দিই তাহলে কি উৎপন্ন হবে বলো? এই দুটা যোগ করে দিলে কি কি উৎপন্ন হবে? এটা কাটা চলে যাবে, তাহলে থাকবে কি? RCOH প্লাস NaOH, এখানে কি থাকবে? CaO, এখানে কি থাকবে? RH প্লাস Na2CO3 প্লাস হচ্ছে H2O। এই দুইটা বিক্রিয়ার সমন্বয় হচ্ছে এটা, এটা ঠিক আছে? বুঝছো? মানে আমরা সাধারণত এই বিক্রিয়াটা পড়ি, তাই না? মনে আছে? ডিকার্বক্সিলেশন, বিক্রিয়াটার নাম কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। উপরের বিক্রিয়াটা কি বিক্রিয়া? বিজারণ। সহজ সহজ, 4টা শেষ। এবার হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে এটাকে বলে আর এর বিক্রিয়া। আর এর বিক্রিয়া এটাকে আমরা বলি হচ্ছে আলফা হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। কি হাইড্রোজেন বলো তো? আলফা হাইড্রোজেন প্রতিস্থাপন। আলফা হাইড্রোজেন প্রতিস্থাপন সেটা কি রকম? মনে করো তোমার কাছে আছে CH3COOH, এটার সাথে তুমি লাল ফসফরাসের উপস্থিতিতে মনে করো আয়োডিনের বিক্রিয়া দিছো লাল ফসফরাসের উপস্থিতিতে, তাহলে দেখো কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত সেটা আলফা কার্বন, তার সাথে যে হাইড্রোজেন আছে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেনগুলো এক এক করে প্রতিস্থাপিত হয়, মানে CH2 হবে I দিয়ে COH, এখানকার একটা আলফা হাইড্রোজেন একটা I দ্বারা প্রতিস্থাপিত হয়েছে লাল ফসফরাসের উপস্থিতিতে। তুমি আয়োডিনের সাথে বা ক্লোরিনের সাথে বিক্রিয়া এই জিনিসটা উৎপন্ন করে। এটা যদি আরও যুক্ত করো বিষয়টা কি দাঁড়াবে? যে আবার যদি যুক্ত করো আয়োডিন লাল ফসফরাস, তাহলে উৎপন্ন হবে CH2COH, আরও যদি দাও লাল ফসফরাস আয়োডিন, তাহলে CI3COH পর্যন্ত চলে যাবে। এটাকে বলে হেল-ভোলহার্ট-জেলেনস্কি বিক্রিয়া, HVZ বিক্রিয়া। কি বিক্রিয়া বলো তো? HVZ বা হেল-ভোলহার্ট-জেলেনস্কি বিক্রিয়া, এটা হচ্ছে বিক্রিয়াটার নাম। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি যে আমরা কিছু কিছু জিনিস পারি কিনা। এখন নিচের কোনটা বিজারক? আমরা এরপরে জাতকগুলা নিয়ে একটু পড়ব। নিচের কোনটা বিজারক বলো? এখানে আমরা জানি যে বিজারণ হয় কার? মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড বাদে আর বাকিগুলা, কারণ মিথানোয়িক অ্যাসিড কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়, এটাই হচ্ছে বিজারক। দেখো এখানে খেয়াল করো,
এখানে বলছে নিচের, আচ্ছা এটা কি বুঝতে পারছো, মিথানোয়িক অ্যাসিড যে বিজারক, ওই যে টলেন বিকারক ফেলিং দ্রবণ দ্বারা যে এ যেহেতু একে জারিত করা যায়, এ যেহেতু জারিত হয়, জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড বা কার্বনের উৎপন্ন করে, তার মানে মিথানোয়িক অ্যাসিড একটা হচ্ছে বিজারক। আচ্ছা, কোন বিকারকটি ইথানল ও ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে? ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে, বলো। ইথানল ইথানলের সাথেও বিক্রিয়া করে, ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মানে এরা সবাই দেখো, এইটা 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 এবং এইটা, এই তিনটাই কিন্তু ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। দেখো এইটাও ইথানোয়িক অ্যাসিড, এটাও ইথানোয়িক অ্যাসিড। একটু আগে পড়াইলাম না, এই যে দেখো এখানে দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে এই বিক্রিয়াটা দেখো, Na এর সাথে বিক্রিয়া করে NaOH, Na2CO3, NaHCO3, সবার সাথে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে কিন্তু এই তিনটাই বিক্রিয়া করে। এই তিনটাই হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। কিন্তু অ্যালকোহলে যে দেখবা, অ্যালকোহল NaOH বা Na2CO3 এগুলোর সাথে বিক্রিয়া করে না, কারণ অ্যালকোহল হচ্ছে অনেক দুর্বল অ্যাসিডিক ধর্ম, ওর অ্যাসিডিক ধর্ম থাকে কিন্তু অনেক দুর্বল, শুধুমাত্র এই ধাতুর সাথেই এও বিক্রিয়া করে। এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হবে হচ্ছে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে উভয়টার সাথেই বিক্রিয়া করে। বুঝতে পারছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ফেনল হইলে আবার NaOH এর সাথেও বিক্রিয়া করতো। বলছে মিথানোয়িক অ্যাসিড NaOH এর সাথে বিক্রিয়া করে, এটা তো অবশ্যই করবেই, কারণ অ্যাসিডের এটা শনাক্তকারী বিক্রিয়া। লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে। লুকাস বিকারকের সাথে কে বিক্রিয়া করে? লুকাস বিকারকের সাথে আমাদের হচ্ছে অ্যালকোহল বিক্রিয়া করে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল। টলেন বিকারক আর ফেলিং দ্রবণের সাথে তো বিক্রিয়া করেই, তার মানে 1 এবং 3 হবে, মানে খ নাম্বারটা। দেখতে পাচ্ছ? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝছো? এখানে দেখা যাচ্ছে অ্যালকোহল প্লাস A মিলে এটা উৎপাদ দেওয়া আছে, এটা। ওকে, দেখো অ্যালকোহলের সাথে কি বিক্রিয়া করলে এটার নাম কি? এটা হচ্ছে কিন্তু একটা স্টার। এই যে দেখো RC, এই যে এটা হচ্ছে আর, যদি চিন্তা করো RCOOR, এটা একটা স্টার। স্টারের প্রথম পার্ট যেটা, সেই পার্টটা আসে কোথা থেকে জানো? স্টারের প্রথম যেই পার্টটা, সেই পার্টটা কিন্তু আসে হচ্ছে অ্যাসিড থেকে। এই যে এইটুক পার্ট আসে অ্যাসিড থেকে, আর পরের পার্টটা আসে অ্যালকোহল থেকে। মানে অ্যালকোহল এবং অ্যাসিডের বিক্রিয়া করেই কিন্তু তোমার এই ইয়াটা উৎপন্ন হয়, স্টার উৎপন্ন হয়। তার মানে এটা তো একটা অ্যালকোহল। দেখো এই অ্যালকোহল থেকে পরের পার্টটা আসার কথা, তাহলে এখানে কয়টা কার্বন আছে? 1টা 2টা 3টা। এই যে দেখো পরের পার্টে 3টা কার্বন আছে, এই কারণে। সামনেরটাতে 4টা কার্বন আছে, তার মানে এখানে যে অ্যাসিডটা হবে এটা হবে বিউটানোয়িক অ্যাসিড, মানে CH3 CH2 CH2 COH, মানে বিউটানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। কারণ এইটা সরি দুইটা কার্বন আছে, ভুল বললাম। এই পার্টে 2টা কার্বন আছে, সামনের পার্টটাতে 2টা কার্বন আছে, তাহলে 2টা কার্বন যদি থাকে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড হবে, তার মানে হবে ইথানোয়িক অ্যাসিড, CH3 COOH, তার মানে ইথানোয়িক অ্যাসিড হবে। এটার অ্যান্সার হবে ইথানোয়িক অ্যাসিড। বুঝছো বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে বলছে উৎপাদটির ইউপ্যাক নাম কি? এটা একটা স্টারের নামকরণ করা হয় হচ্ছে এভাবে করে, স্টারের নামকরণ করা হয় লবণের মতো। লবণে যেমন ডান পাশেরটা আগে বলা হয়, মানে ধনাত্মক আয়নটা আগে বলা হয়, সেরকম। যেমন তোমাকে আমি যদি বলি CH3COONA, এটার নাম কি? সোডিয়াম ইথানয়েট। সেম জিনিসটা স্টারের ক্ষেত্রে, এইটা আগে বলতে হবে, এটাকে আগে বলতে হবে। এটার নাম কি? প্রোপাইল। এটার নাম হচ্ছে প্রোপাইল। এখানে কার্বন কয়টা? 2টা। প্রোপাইল ইথানয়েট, জাস্ট এইরকম, এই যে সোডিয়াম ইথানয়েটের মতো, প্রোপাইল ইথানয়েট। প্রথমটা প্রোপাইল ইথানয়েট। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? ক্লিয়ার। জৈব যৌগে COH মূলক শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয়? NaOH CO3, ওই যে সোডিয়াম বাইকার্বনেট, তাই না? সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয়। পারবা? পরে কি বলছে? এরপরে বলছে RCN2H2O। RCN এর সাথে 2H2O যদি দেই তাহলে তো অ্যাসিড হবে, RCOH হবে। অ্যাসিড একটি বিজারক। অ্যাসিডের সমগোত্রীয় এ যৌগের সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্য মানে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড একটি বিজারক, এটা হচ্ছে একটা বিজারক, এটা ঠিক আছে। এ দ্রুত বিক্রিয়া দেয় না,
দ্রুত বিক্রিয়া দিলেও হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন, এ কিন্তু সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া দেয় না। sp2 সংকরিত, সংকরায়ন বের করবা, ওই যে সংকরায়ন, সংকরায়ন কিভাবে বের করে বলো তো? সংকরায়ন কিভাবে বের করে, যে এই যে দেখো কার্বনের 4টা হাত আছে, 4টা হাতেই 4টা বন্ডই আছে, তার মানে এর কোনো লোন পেয়ার নাই। তাহলে সিগমা বন্ধন কয়টা আছে? 1টা 2টা 3টা সিগমা বন্ধন, মানে সংকরিত অরবিটাল 3টা হইলে এটা হচ্ছে sp2 সংকরায়ন। তোমরা যারা চ্যাপ্টার 3 দেখো নাই, চ্যাপ্টার 3টা দেখে নিতে পারো। চ্যাপ্টার 3 দেখে নিলে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 এখানেই এই জিনিসগুলো আছে। আচ্ছা, আর সিএন এর সাথে 2H2O কি হবে বলো? আর সিএন এটার সাথে 2H2O যুক্ত হয়ে এ মানে তো হচ্ছে RCOH প্লাস, আর এখানকার আরেকটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে। আচ্ছা, অ্যামোনিয়া গ্যাস কি টাইপের জিনিস? অ্যামোনিয়া গ্যাস কি? অ্যামোনিয়া গ্যাস একটা হচ্ছে লুইস ক্ষার। কেন? লুইস মতবাদ অনুসারে যারা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে ক্ষার, যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে লুইস অ্যাসিড। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড, এ হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো এটা হচ্ছে চ্যাপ্টার 1-এর, তাই না? পরিবেশ রসায়নে, এটা পরিবেশ রসায়নের জিনিস, এখান থেকে এটা তারপরেও বলে দিলাম, যেহেতু মুক্তজোড় ইলেকট্রন আছে সেটা সে ত্যাগ করতে পারে, তাই আসলে লুইস ক্ষার। বুঝতে পেরেছো? যে মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে সে হচ্ছে লুইস ক্ষার, আর যে গ্রহণ করতে পারে সে লুইস অ্যাসিড। বুঝছো? ক্লিয়ার? এইবার শুনো, এইবার আমরা যেই জিনিসটা পড়বো, এর জাতক, অ্যাসিডের হচ্ছে জাতকগুলা নিয়ে। অ্যাসিডের জাতকগুলা তো তোমাদের এখন মোটামুটি ধারণা হয়ে গেছে, অ্যাসিডের জাতক 4টা আছে, এই 4টা নিয়ে আমরা পড়বো। তো এই 4টার প্রস্তুতি তোমরা ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো। কোথায় প্রস্তুতি পাইছো বলো তো? প্রস্তুতি পাইছো হচ্ছে ওই যে বললাম নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, মানে ওইচের বিক্রিয়ার মধ্যে 4টারই প্রস্তুতি আমরা পড়ে পড়ছি না? তো এগুলোর জাস্ট তুমি বিক্রিয়াগুলো দেখো, বিক্রিয়াগুলো দেখলেই হবে। তো যেমন 1 নম্বরে আমরা যদি বলি অ্যাসিডের জাতকে, সেটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। এগুলোর দেখো, এগুলোর বিক্রিয়াগুলো কত সহজ। তুমি দেখো, তুমি কমন কিছু কথা বলি, কমন কথাগুলো আমরা মনে রাখি। যদি কমন কথা আগে মনে রাখি, সে কমন কথা কি? কমন কথা একটা হচ্ছে এদের সাথে পানি বিক্রিয়া করলে অ্যাসিড হবে, এটা বিক্রিয়া শেষ। 2 নাম্বার, অ্যামাইড বাদে বাকিগুলার বিজারণ করলে অ্যালকোহল পাবা, অ্যামাইডের বিজারণ করলে অ্যামিন পাবা। শেষ, কথা শেষ। তাহলে 2টা বিক্রিয়া তো সবারই কমন, 2টা বিক্রিয়া। 3 নাম্বার বিক্রিয়া হচ্ছে অ্যাসিড যেই টাইপের বিক্রিয়া দিচ্ছিল, অ্যাসিডের জাতকগুলাও সেই টাইপের বিক্রিয়া দিবে। ওই যে যেমন অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া করলে স্টার তৈরি হয়, তাহলে অ্যাসিডের হ্যালাইডও অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে স্টার তৈরি হবে। তো এরকম কিছু বিক্রিয়া তুমি খালি মনে রাখবে, আর কিচ্ছু না। দেখো কাহিনীটা বুঝো আগে, আমি তোমাকে বলি। মানে এগুলো খুবই সহজ, একেবারে ইজি। মনে করো তোমার কাছে আছে RC⋯ODX। তার প্রথম কথা হচ্ছে এর সাথে পানির বিক্রিয়া, RCOX। এর সাথে কিসের বিক্রিয়া বলো তো? পানির বিক্রিয়া। পানির বিক্রিয়া করলে কি তৈরি হবে বলো? পানির বিক্রিয়া করলে কি তৈরি হবে? পানির বিক্রিয়া করলে তোমার হচ্ছে ওই যে H আর OH, তাহলে এখানে OH চলে আসবে, RCOH আর HX বের হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার টাইপের বিক্রিয়া। 2 নাম্বার টাইপের বিক্রিয়া কি হবে? তাহলে পানির সাথে বিক্রিয়া হচ্ছে 1 নাম্বার টাইপ, তাহলে এটাকে দিলাম হচ্ছে পানির সাথে বিক্রিয়া। আচ্ছা, এটা আর না লিখি, তোমরা বুঝলেই হলো। 2 নাম্বার বিক্রিয়া হচ্ছে বিজারণ বিক্রিয়া। এরও বিজারণ বিক্রিয়া কি উৎপন্ন হবে? এটাকে তুমি যদি বিজারণ করো, বলো, এটাকে তুমি যদি বিজারণ করো কি উৎপন্ন হবে? বিজারণ করলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে বিজারণ করো, তাহলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে হচ্ছে RCO, অ্যালকোহল উৎপন্ন হবে। সবগুলোরই বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হবে, তাই না? বুঝছো? এখানে ব্যতিক্রম কি?
এই বিজারণের ব্যতিক্রম কি? এই এই হ্যালাইডের ক্ষেত্রে ব্যতিক্রম আছে RCOX, কিন্তু তুমি যদি রোজেনমুন বিজারণ দাও, হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট যদি দাও, তাহলে আমাদের অ্যালডিহাইডে যেয়ে থেমে যায়, বুঝছো? এটাকে কি বিজারণ বলে? রোজেনমুন বিজারণ। তো দুইটা কমন বিক্রিয়া, আর বাকি বিক্রিয়ার কথা যেটা আমি বললাম, যে বিক্রিয়াটার কথা বললাম যেগুলো, সেটা হচ্ছে তুমি যদি চিন্তা করো যে অ্যাসিড হ্যালাইড তৈরির পরের বিক্রিয়াটা ছিল হচ্ছে অ্যানহাইড্রাইড তৈরির বিক্রিয়া। তো অ্যাকচুয়ালি তুমি যদি এইভাবেও চিন্তা করো যে RCOX আছে, এর সাথে যদি আমি আরেকটা অ্যাসিড, দুইটা অ্যাসিড যোগ করলে অ্যানহাইড্রাইড হয়, মানে ওখান থেকে পানি বের করলে, তাহলে এর সাথে অ্যাসিড যোগ করলে কিন্তু একটা অ্যানহাইড্রাইড হয়ে যাবে। কীরকম করে? RCOটা তো প্লাস, এইখানেও তুমি মনে করো RC ডাবল বন্ড ও দিয়ে OC ডাবল বন্ড ও দিয়ে আর যদি যোগ করো, এটাকে যদি যোগ করো, তাহলে এই প্লাসের সাথে তুমি এইখানে এটা হচ্ছে প্লাস আর বাকিটা হচ্ছে মাইনাস, এই পুরাটা তুমি এখানে আসলে যুক্ত হবে। তার মানে RC ডাবল বন্ড ও OC ডাবল বন্ড ও দিয়ে আর প্লাস হবে RC ডাবল বন্ড ও দিয়ে হচ্ছে তোমার X, ঠিক আছে? এটা উৎপন্ন হবে। এটা কি ক্লিয়ার? বুঝছো? তো এরকম করে তুমি কিন্তু আরো বিক্রিয়া দিতে পারবা। এই বিক্রিয়াটা যেহেতু অতটা প্রয়োজন নাই, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম, তাই এটা মিশাই দিলাম। এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এস্টার তৈরির বিক্রিয়া। যেমন এস্টার তৈরিতে তোমাদের এই যে RCOX এর সাথে তুমি দেখো অ্যাসিডের সাথে কার বিক্রিয়া করলে এস্টার তৈরি হয় একটু বলো তো? এই যে দেখো অ্যাসিডের সাথে অ্যালকোহল বিক্রিয়া করলে এস্টার হয় না? দেখো তো এই জায়গায়, এই যে অ্যাসিড এই পাশে আছে, তার সাথে অ্যালকোহল যোগ করছো, অজৈব অ্যাসিডের উপস্থিতিতে কি হয়? এস্টার হয় না? তাহলে এই পাশে যে অ্যাসিড আছে, অ্যাসিডের জায়গায় অ্যাসিডের জাতকের সাথে অ্যালকোহল যোগ করলেও কিন্তু তোমার এস্টার হবে। অ্যাসিডের জাতককে তুমি শুধু অ্যাসিড হিসাবে চিন্তা করবা, তাহলেই হয়ে যাবে। অ্যাসিডের জাতককে তুমি অ্যাসিড হিসাবে যদি চিন্তা করো, মনে করো ROH আছে, তাহলেও সেম জিনিস, এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে তোমার মাইনাস, এইখানে এইচটা হচ্ছে তোমার যদি প্লাস হয় আর ORটা যদি তোমার মাইনাস হয়, তাহলে ORটা এর সাথে যুক্ত হবে, মানে RCOO আর এখানে আসতেছে HX, এরকম আর কি বিষয়টা, বুঝতে পারছো? তো এইটা গেল অ্যাসিড হ্যালাইডের বিক্রিয়া। অ্যাসিড হ্যালাইডের পরে 2 নাম্বার আমি যদি বলি অ্যানহাইড্রাইটের বিক্রিয়া তেমন প্রয়োজন হয় না, অ্যানহাইড্রাইটের প্রয়োজন নাই। 2 নম্বরে আমরা দিব হচ্ছে এস্টার, কারণ এটা তোমাদের সিলেবাসও নেই, অ্যানহাইড্রাইটের বিক্রিয়া সিলেবাসও নেই। এস্টারের কথা যদি বলি, এস্টারের ক্ষেত্রে কি কি বিক্রিয়া বলো তো? কমন বিক্রিয়াগুলো কি কি? বলো কমন বিক্রিয়াগুলো কি কি? যেই দুটা কমন বিক্রিয়ার কথা বলতেছিলাম সেটা কি? একটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। বলো, এস্টার যদি থাকে RCOOR, এটার সাথে পানির সাথে বিক্রিয়া দিলে কি হবে? পানির সাথে বিক্রিয়া দিলে কি হবে বলো? তো এইটুক হচ্ছে তোমার RCO হচ্ছে তোমার প্লাস, তোমার RCOটা হচ্ছে তোমার প্লাস আর ওয়ারটা হচ্ছে মাইনাস। RCOর সাথে H হচ্ছে প্লাস, ওয়ার হচ্ছে মাইনাস, তাহলে RCOOH পানির সাথে বিক্রিয়া দিলে তোমার সবসময় অ্যাসিড উৎপন্ন হবে, প্লাস হচ্ছে ROH, বুঝছো? এরপরে বলো, এরপরে আমি তোমাকে যদি বলি স্টার, RCOOR প্লাস, এটা যদি তুমি বিজারণ করো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে তুমি যদি বিজারণ করো, তাহলে কি হবে? এই RC দিয়ে একটা অ্যালকোহল হবে RCH2OH, আরেকটা হবে ROH, দুইটা অ্যালকোহল তৈরি হবে। আচ্ছা, মনে করো অ্যালকোহলের সাথে, মনে করো তোমার এখানে তো অ্যালকোহল উৎপন্ন হইলো, এস্টারের সাথে তুমি অ্যামোনিয়া যোগ করছো, কি উৎপন্ন হবে? পারবা কি পারবা না? দেখো তো পারবা। RCOটা কি বলো তো? প্লাস, ওয়ারটা কি? মাইনাস, আর এখানে কি? Hটা হচ্ছে প্লাস, NH2 হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস জিনিসটা এর সাথে যুক্ত হবে, তার মানে অ্যামাইড তৈরি হবে, RCO NH2 আর হচ্ছে তোমার প্লাস হচ্ছে ROH। জিনিসটা খেয়াল করো, জিনিসটা আর কিছু না, প্লাস আর মাইনাসের ভাঙন। তুমি জাস্ট প্লাস আর মাইনাসে ভেঙে ফেলবা,
বাকি জিনিসটা এমনি তৈরি হবে, প্লাস আর মাইনাসে ভেঙে ফেলবা, কিচ্ছু না, প্লাস আর মাইনাসে ভেঙে ফেললেই তোমার সব কিছু ক্লিয়ার। বুঝছো? ক্লিয়ার? পারবা? আচ্ছা, আর কি থাকলো? আর থাকলো হচ্ছে লাস্ট হচ্ছে অ্যামাইড। অ্যামাইড, অ্যামাইডের মধ্যে তুমি কি পাচ্ছ? এক নাম্বার কথা হচ্ছে অ্যামাইডে তুমি যেটা পাচ্ছ আগের মতোই, তুমি যদি আর CONH2 অ্যামাইডকে তুমি যদি পানি যোগ করো অ্যামাইডে কি উৎপন্ন হবে? প্লাস আর মাইনাসে ভেঙে ফেলো, টেনশন করো না, খালি প্লাস আর মাইনাস, নো টেনশন, জাস্ট প্লাস আর মাইনাস। আর সিওটা প্লাস আর NH2টা মাইনাস, তাহলে আর সিওর সাথে মাইনাসটা যুক্ত হবে, আর COOH হয়ে যাবে, আর COOH প্লাস এই এইচটা যুক্ত হইলে এটা হবে অ্যামোনিয়া। ঠিক আছে? তোমাকে যদি 2 নাম্বার বিক্রিয়া বলি, প্লাস আর মাইনাসের বিক্রিয়া, তুমি দেখছো জৈব যৌগের কাহিনীটা দেখলা, ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে প্লাস আর মাইনাসের বিক্রিয়া হয়ে যাচ্ছে, তাই না? আর CONH2 প্লাস, যদি এবার আমরা বিজারণ করি, বিজারণ যদি আমরা করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে, বিজারণ করলে কি উৎপন্ন হবে? আমরা জানি এর বিজারণে অ্যামিন উৎপন্ন হয়, আমি তোমাদেরকে অ্যামিন প্রস্তুতিতে পড়াইছি, নাইট্রোজেন যুক্ত যে কোনো জিনিসের বিজারণে অ্যামিন উৎপন্ন হয়। এখন কথা হইল এখানে একটা কথা হইল যে অ্যামাইডের 2টা আরও স্পেশাল বিক্রিয়া আছে, 2টা খুবই স্পেশাল বিক্রিয়া আছে, 2টা। 1 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে যেটা তোমরা পড়ছো, সেটা হচ্ছে RCONH2, মনে আছে? প্লাস ব্রোমিন প্লাস KOH, মনে আছে কিনা বলো? এটা মনে আছে? কি উৎপন্ন হবে? এটা কি? এটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, অ্যামিন তৈরির বিক্রিয়াতে পড়ছো না? হফম্যান ক্ষুদ্রাংশকরণ, ঠিক আছে? এখানে সিওটা বের হয়ে যায়, সিওটা বের হয়ে গেলে আর CO2 আর NH2 হচ্ছে RNH2, আর সিওটা বের হয়ে যাবে কার্বনের আকারে K2CO3 প্লাস KBr প্লাস হচ্ছে H2। এটাকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলা হয়, হফম্যান ডিগ্রেডেশন। আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে অ্যামাইডের RCONH2, এইটার যদি তুমি নিরোধন করো, মনে করো P2O5 দ্বারা নিরোধন করছো, নিরোধক দেওয়া হয়েছে মানে পানি বের করতেছো, এটা একটা স্পেশাল যৌগ তৈরি করে, দেখো H2 আর O মিলে পানি তৈরি করে ফেলছে, পানি বের হয়ে গেছে, তাহলে তৈরি হলো RCN প্লাস হচ্ছে H2O, বুঝছো? সাইনাইড তৈরি হয়ে গেছে, সাইনাইড তৈরি করতে পারে। এই হলো তোমার জাতকগুলার বিক্রিয়া। তোমার এগুলার মধ্যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ, জাতকের মধ্যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ, এইটা এই দুটো ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটারই তো পানি যোগ করলে অ্যাসিড হয়, আর অ্যামাইডের ক্ষেত্রে বিজারণ করলে অ্যামিন হয়, আর বাকিগুলোর ক্ষেত্রে অ্যালকোহল হয়, এখানে আর কিছু পড়ার কিছু নেই, এস্টারিফিকেশন বিক্রিয়া তো পড়ছে। তো আমার মনে হয় তোমাদের এই যে আজকের এই ক্লাসটা থেকে অনেক বেশি উপকার পাবে, এখান থেকে যেগুলো কোশ্চেনই আসুক না কেন এখন থেকে তুমি অ্যান্সার করতে পারবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।